সুপ্রিয় সুধীমণ্ডলী আপনাদেরকে স্বাগতম রাহা বাংলাদেশী পডকাস্টে। যে পডকাস্টের নাম একটা ইংরেজি শব্দ, যে পডকাস্টের ট্যাগলাইন ইংরেজিতে, কিন্তু পডকাস্টের সকলে সবসময় চেষ্টা করে বাংলা ভাষায় কথা বলতে। আমরা সবসময়ের মতো আপনাদের উপস্থাপক অপূর্ব আর ইসমান। আর যেহেতু জনগণ বছরের শুরু, আপনারা গেস করবেনই পারতেছেন আমরা কি করব। আমরা আমরা এবার এটা রিব্র্যান্ডিং করতেছি। এতদিন জানি না কি লেগে এই বেসিক ওয়ার্ডটা এটা মাথায় ছিল। আসলে এটা নামটা উচিত ছিল ডাইবিপি র্যাপিড বার ডাইবিপি রিওয়াইন্ড, কিন্তু আমরা হাবিজাবি নাম দিছি প্রত্যেকবার। ঢাবিবি রিক্যাপ রিওয়াইন্ড কিছু একটা দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আপনারা যদি ভাইবা দেখেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি আগে একটা নর্মাল এপিসোডের পার্ট আছে। এটা অফশুট হয়ে গেছে এখন, নিজে আলাদা আলাদা করে সেগমেন্ট। যাই আলাদা করে হোক, ভালো হয়েছে, স্পেশাল আমি এটা সমর্থন করি। যেহেতু এটা নিজে অনেক টাইম লেগে যায়। তো আপনারা আর যদি ভুইলা যায় থাকেন, বেস মেইন এপিসোডের অংশ রাখলে আমরা রিশাত রানে ঢুইতাম, আসলে রিশাত রানে করার কিছু নেই কারণ মেমরি খারাপ আর ওর ইয়াপ, ইচ্ছে পড়ে প্রায় কিছু এমন করে না জনগণ আজকাল। কি যাই আসলো। হোক, ও নাহিয়ান, আহ, নাহিয়ানের নাহিন কেমিয়া আছে, জনগণ আবারও নাহিন একটু হ্যালো কো, হ্যালো কইছে। তো জনগণ, জাকির আপনারা নাহিয়ান যদি এবার ভুইলা হর্নি যায়, শব্দ করবো না। ভুইলা না যায় থাকেন, আমরা এই এপিসোড গুলাতে কি করি, স্পেশালি আমরা বেসিক্যালি সারা বছরে কি গেম, আজকে কি জিনিস তারিখটা কই? ৮ জানুয়ারি 2026 বাজে ৮টা ২২। আমরা আমরা কি সারা বছরে কি, কি সকাল। জিনিসপত্র কনজিউম করছি, খেলছি, ওইটা লইয়া আলাপ করি। তো যে এর আগে সবসময়ের ডাইবিপি মতো, ইয়ে একটু স্ট্যাটিস্টিক্স ওদিকে কইয়া লই। এটা সবার আগে কথা দিই ইম্পর্টেন্ট। আচ্ছা, যেহেতু উস্তাদ কইলো ডায়াবেটিস স্ট্যাটিস্টিক্স সবার আগে কইয়া নেওয়া উচিত, তো আমি একটু ডায়াবেটির অ্যাকাউন্টে লগইন করি ইনস্টাগ্রামে। হ্যাঁ, তো জনগণ, আমরা শুরু করতে যাচ্ছি এবছর অ্যাকচুয়ালি ডায়াবেটির স্ট্যাটিস্টিক্স দিয়া, স্পেশালি পডকাস্টের স্ট্যাটিস্টিক্সটা। আ প্রথমত, আমরা লিসেনিং টাইম আগের তুলনায় ইনক্রিজ হইছে ৩০৮%। এটা আমাদের কারণ সবচেয়ে কারণ হইলো আমরা একটা নতুন জনগণ পাইছি, অ্যাক্টিভ জনগণ। এর একটা হুম। শাউট আউট দিলাম। তার রিয়েল নাম কইলাম না, তার ডিসকর্ড ইউজার নেম হইলো ইভি এবং এটাই ওয়াও! উস্তাদের রিয়াল নাম জানে জনগণ। আমি শাউট তো আউট। এটাই জানতাম না। যাই হোক, আমগো টপ কান্ট্রি হইছে দুবাই, মানে ইউনাইটেড আরব ওইন থেকে শুনে এর লেগে হ্যাঁ। তো আর আমগো বিশেষ টপ 10 শাউট আউট কারেন্সি এবং আছে বিশেষ ধন্যবাদ। ৩ টা, আর আমগোর ফলোয়ার জানি না এই বছর ৪২.৩ শুনবো মিলিয়ন। নাকি বা ছাইড়া দিব, দেখা যাক। ২০২৫ সালে আমাদের টোটাল অডিয়েন্স গ্রোথ হইছে ২৫৭%। সবাই নতুন একজনের অডিয়েন্স লেগে বেশিরভাগই নতুন একজনের লেগে অডিয়েন্স যা হওয়ার হইছে হইছে। ৯৯৯%। আমার মনে হয় এর আগে 0 আছে। আর লিসেনিং টাইম বাড়ছে ৩০৮%। বেস্ট এপিসোড অফ দ্য ইয়ার হইছে জনগণ এপিসোড ৬১ কিভাবে বড় আপুদের থেকে পাত্তা পেতে হয়। এটার মধ্যে আমগো খুবই প্রিয় একটা ছোট ভাই আদিব আছিল, এবং এপিসোডটা জেনুইনলি সামনে খুবই মজার ওরে আছে। লইয়া আরো কিছু করবার পারি আমরা, কারণ ওরে লইয়া জিনিসপাতি ব্যাঙ্গার হয় এটাই। তো আবারও আমগো টপ কান্ট্রি গুলা জনগণ, প্রথমে তো দুবাই, মানে ইউনাইটেড আরব এমিরেটস, এরপরে ইউনাইটেড স্টেটস, এরপরে আছে ইজিপ্ট, এটা কেমনে জানি আমি জানি না। ইন্ডিয়া, ভিপিএন জাপানও কেমনে এলো আমি জানি না জনগণ। মেবি আমরা রিশাদ হেনতেন লয়ে বেশি আলাপ জাপানিজ করি। ভিপিএন চলে রিশাদ মনে আমরা হয়। আমরা অথবা এনজি হাটের গান লয়ে আলাপ করছিলাম দেখি আর লেগা জাপানে পড়ছে। হ্যাঁ, নাম্বার 1 শো ফর 3 ফ্যান্স। আহ এরপরে টোটাল নতুন ২৩ টা কান্ট্রিতে, নতুন না, আই গেস ইন টোটাল ২৩ টা কান্ট্রিতে আমরা আছিলাম। টপ 10 শো ফর ১৭ জন, টপ ৫ শো ফর ১২ জন, আর টপ ৩ শো ফর ৩ জন। টপ ফ্যান যারা হেরা বাকিদের তুলনায় 8.4x বেশি স্ট্রিম করছে, আর 10% মানুষজন ডেইলি ২ টার বেশি এপিসোড শুনছে। ওয়াও! আর এরপরে কিছু আনইম্পোর্টেন্ট স্ট্যাটিস্টিক যদি আপনারা জানবার চান, আমি কইরা রাখবার পারি। যেমন আমরার যারা সরি, আমার স্ট্যাটিস্টিক্স নেভার মাইন্ড। আমগর ফ্যান এট গর ফেভ মানে ফেভারিট যারা কি কয় এটারে? যাদের গান আমগর ফ্যানরা শুনে, তার মধ্যে আছে প্রীতম, অরিজিৎ সিং, টেইলর সুইফট কেমনে কোনটা ঢুকছে আমি জানি বাংলাদেশ না। ইন্ডিয়া নাকি ইন্ডিয়ান? প্রীতম ইন্ডিয়ান। টেইলর সুইফট কেমনে ঢুকছে আমি জানি না। উইকেন্ড একটু মানে ঠিক এত আছে। মানে কি কই, অনেক জনপ্রিয় বা নরমি করে, এটা তো সবাই শুনে এরকম কি এরপরে নরমিরা তো এটা উদিত বুঝাইছি। উদিত নারায়ণও আছে। আচ্ছা। এরপরে কিছু আছে, অডিও বুকস এর বিষয় আছে। এটি কেয়ার করার দরকার নেই। এছাড়া আমগর যারা লিসেনার আছে, তারা অন্যান্য যা পডকাস্ট শুনে, তা হইছে জো রোগান এক্সপেরিয়েন্স, পার্সিয়ান উইথ ড্যালাস, জীবনও নামুনি নেই, ভূত এফএম। এটা কি ভূত এফএম আমি জানি না, আমি চেক করেও দেখি নাই। এরপরে দ্য চার্চ অফ হোয়াটস হ্যাপেনিং নাও। আরেকটা আছে ইসলামিক পডকাস্ট, একটা হাইতামাল দুখিন, জীবনও নামুনি নেই। যাই হোক, মুভিং অন। কারো কারো এনে যখন আসি, আমি বাংলাদেশের আরেকটা পডকাস্টে শাউট আউট দেবার আছে, ওটা হলো বাংলা অ্যানিমে পডকাস্ট। যে আমরা যেমন অফিসিয়ালের বাংলা ভার্সন, তারা হলো টেস্টের বাংলা ভার্সন। আমি তারপরে ডে ওয়ান থেকে ফলো করি, এখন মনে হয় তারা 2 বছরের বেশি হয়েছে। 24 শুরু করছিল, আমার তাগর থেকে ছোট, তাও এটাই এই শাউট আউট দিলাম। এটা আমি হ্যাঁ, আমার তাগরে ভালো লাগে অনেক শুনবার। তো তো এই জনগণ হইছে ডায়াবেটিস স্ট্যাটিস্টিক্স ফর দ্য ইয়ার।
এটাই। আমগর গত আমরা বছর আমি আমি এপিসোড আমার মনে হয় পার্সোনাল YouTube চ্যানেলের দিবার চাই স্ট্যাটিস্টিক্স। আমি অ্যানালিটিক্স গেলাম। একটু ফ্লেক্সটা করবো জনগণ এই বছর হ্যাঁ চ্যানেলে অনেক ইমপ্রুভ হইছে তো এই লাগা। এত বছর কিন্তু করে নাই, এই বছর এই যে করলাম। এত বছর আমি আসলে চ্যানেলে এত কিছু করছি না। এইবার আমি ২ টা জিনিস করছি। আমার চ্যানেলে রেট্রো গেমের করতাম মানে আর্কেড গেমের ফুল গেম প্লে ছাড়তাম। একটা ব্যাচ ছাড়ছিলাম ২১ সালে। এইবার আমরা ২ জন আরেকটা ব্যাচ ছাড়ছি। একটার মধ্যে খালি রিসাত রিলে করছিলাম কারণ এটা সেকেন্ড টাইম করা লাগছিল। যাই হোক। তারপরে রিজন ইভেন্ট রিলিজের পরে আমি এখন পর্যন্ত ওইটা লইয়া ১১৫টা ভিডিও বানাইছি। ওই গেম লইয়া আরেকটা ভিডিও বানাইলে কিছুদিনের লেগে অফ থাকবো। মানে আরকি নতুন আপডেটে নতুন কনটেন্ট ব্যাচ আহে এখন। আরো ২ ব্যাচ কনটেন্ট বাহি আছে। আরকি আমি আরেকটা ভিডিও বানাইলে ক্যাচ আপ করে এলাম। আমার 2.7K ভিউজ এখন যাইতাছে অ্যানালিটিক্স এডি ওয়াচ টাইম 1.114.1 আওয়ার। সাবস্ক্রাইবার প্লাস 6 আচ্ছা সাবস্ক্রাইবার এখন আমার ১১৬। ২ দিনের মধ্যে আরেকটা বাড়ছে এটা হলো আমার স্ট্যাটিস্টিক্স আর এই বছর আমার ছেলে সবচেয়ে বেশি বালা করছে আর সবচেয়ে বেশি টাইম দিছি আমি। ডেইলি ২ টা করে আপলোড করতেছি এখন। এটা হলো আমার চ্যানেল। তোমারটা কয়বার চ্যানেল? এবছর এবছর না আমারটা কিছু করার নাই। এবছর জনগণ গত বছরের তুলনায় আমগর আউটপুট কম আছে। ইভেন মনে হয় ২০২৩ সালে আমগর টোটাল আউটপুট আছিল হইছে ডাই অ্যাওয়ার্ডস এর স্পেশাল যদি ও বাদ দেই। ঢাকা বয়েসের যে আমগর এ ওয়ে আউটের একটা লাস্ট এপিসোড বাহি আছে ওইটার এখনো দিছি না কারণ আমি আমার চ্যানেলে ব্যস্ত বেশি এর লিগে। এটা বেশি জনগণ প্রায়োরিটি দেই। ডা এর লিগে ডা এডিট করি ডা না। স্পেশাল যদি বাদ দেই তাহলে ১ টা ২ টা ৩ টা আরেকটা ৪ টা ফুল প্লে থ্রু আমগর ফুটেজ হারায় গেছে। গত বছর জনগণ ৪ টা এপিসোড আইছিল। মানে সরি ২৪ সালে, ২৫ সালে এপিসোড আইছে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। ও আচ্ছা সরি ২৪ এর তুলনায় ২৫ একটা বেশি আছে। নেভার মাইন্ড আমি ভাবছিলাম একটা কম। যাই হোক। আমার চ্যানেল জনগণ কিছু করার নাই। আমি লাস্ট কবে আমার চ্যানেলে ভিডিও বানাইছি আমি এটা নিজেও জানি না। মেবি গত বছর একটা ভিডিও আপলোড দিছিলাম বছরের শুরুতে যেটা অ্যাকচুয়ালি রেকর্ড করা আছিল ২০২৪ সালে। উস্তাদের লগেই রেকর্ড করছিলাম। তো এটাই। আমরা এখন যদি অ্যাকচুয়াল রিক্যাপ এ যাই তাহলে গে গে সবসময় তুই গেমিং অ্যানিমে সিরিজ একলগে পরে মুভি শেষ। আর গেমিংটা তুমি ওকে আগে শুরু করো। তো গেমিং জনগণ সবসময় উস্তাদ শুরু করে সো এবারও হ্যাঁ শুরু করব। কারণ না আমার করা লাগবো। আমার টপ 10 লিস্টে গুছাইছি না এর লেগে হইতাছে। জনগণ তাহলে হ্যাঁ যেহেতু টপ 10 লিস্ট গুছায় নাই আমি কইয়া দেই আমি আসলে টপ 10 বানাবো না। আমি আসলে টপ একটাই করবো। আমার বেস্ট গেম অফ দ্য ইয়ার সবকিছুর একটা বেস্ট দিমু। তো আমি শুরু করি এবার গেম। তো উইথআউট এনি কি বলে মানে প্লেইং অর্ডার কারণ আমার গ্রুপই উলটপালট হয়ে আছে। আমি জানি না কেন আমি একবারও অর্ডার এক ঠিক লোক করে বেশি গেল সাজাইবার এটা চালাই আমি। পারতাছি না। তো আমার যতটুকু মনে আছে ফ্রম দ্য টপ অফ মাই মাইন্ড আমার বছরের ১ম গেম হইছে জনগণ মিসাইড। এরপরে জনগণ আমি খেলছিলাম হইছে ব্ল্যাক অপস 6। এরপরে আমি জনগণ খেলছিলাম হইছে ডেড স্পেস রিমাস্টার যেটা আইছে। রিমাস্টার রিমেক কিছু জিনিস চেঞ্জ হইছে সো কাইন্ড অফ রিমেক কোয়া যায়। ওকে। এটা রিমেক কোয়াই ভালো হবে। এটা রিমেক রিমাস্টার না। তো এরপরে উইথআউট এনি অর্ডার না আমার কিছু একটু হলো অর্ডার আমার মনে আছে। এরপরে জনগণ স্প্লিট ফিকশন খেলছিলাম। আ যেটা ফুটেজ এখন হারাইছি। যেটার ফুটেজ হারাইছি। আহ আমার হার্ড ডিস্কটা সহ। এরপরে জনগণ আমরা উস্তাদের যে লগে যে রেট্রো গেমটি খেলছি এটি কাউন্ট কইরা লাই হইছে কইডি এলিয়েন ভার্সেস প্রেডেটর, ব্যাটল সার্কিট, উল্টা আর্মড যাইতাছে। ওয়ারিয়র্স অফ ফেট, নাইটস অফ দ্য রাউন্ড, কিং অফ ড্রাগনস, ক্যাপ্টেন কমান্ডো আর ফাইনাল ফাইট। এরপরে আমরা আরেকটা গেম খেলা হইছে এটা হইছে গিয়া এ আরো ওয়ে অনেকটাই আউট। আছে। ওইটা হইছে গিয়া যাই মানে হোক আমি সুন্দর মতো কভার করব আমার দিতে। তোমার পাবলিকলি কয়েকটা বাকি বাইর আছে। হইছে। এরপরে যদি আবার কোয়া শুরু করি তা হইছে বছরের শেষ গেম হইছে আমার মার্বেল স্পাইডারম্যান। এর আগে মর্টাল কম্ব্যাট 1 খেলছি, ক্যারি অন খেলছি, রাচ্চেট এন্ড ক্ল্যাঙ্ক রিফট অ্যাপার্ট খেলছি, ডিসপ্যাচ খেলছি, আনচার্টেড 4 খেলছি, আনচার্টেড লস্ট লেগাসি খেলছি, মর্টাল কম্ব্যাট 10 আমার বহুত বছর ধরে খেলার ইচ্ছা ছিল প্রায় ২০১৫ সাল থেকে এটা ২০০০ ফাইনালি ২৫ সালে খেলছি। ওয়াও! তো এই একটা অ্যান্ড হ্যাঁ, আমার বছরে টোটাল গেম খেলা হইছে ২১ টা। যদি আমি রিপ্লে করছি এবছর ২ টা গেম হইছে আরকাম অ্যাসাইলাম আর সিডি রিপ্লে করা হইছে। তো ওইডি যদি কাউন্ট বাদ দেই টোটাল ২১ টা গেম খেলা হইছে। এর মধ্যে যদি আমি গেম অফ দ্য ইয়ার দেই জনগণ আমার গেম অফ দ্য ইয়ার হইছে ড্রাম রোল প্লিজ ডিসপ্যাচ। আ এটা স্পয়লার এবছরে দেই ডিসপ্লেস আমার লিস্টের নিচের দিকে। এবছরের আর আমার যদি কোন 2nd ফেভারিট গেম থাকে এবছরের এটা হইছে জনগণ আ কি বলে ক্যারি অন। আমি এই গেমটা খেললা খুবই মজা পাইছি। যদিও এটা আহামরি ঐরকম কিছু না। আ বাট গেমটা জেনুইনলি খুবই মজা ছিল। আর এবছরে খেলা সবচেয়ে ফুটকি গেম আমার হইছে মর্টাল কম্ব্যাট 1।
এটাই আমার হচ্ছে আমার টপ 2 আর ওয়ার্স্ট গেম অফ দ্য ইয়ার। ক্লোজ অনারেবল মেনশন যদি করা যায় তাহলে আমি করবো হচ্ছে ওয়েট কি জানি অনারেবল মেনশন করার কথা। আর ডেড স্পেস রিমেক যারা জনগণ ওটা জেনুইনলি একটা অনারেবল মেনশন, ভেরি গুড গেম। এটাই আর কিছু না আমার করার নেই। ওস্তাদ যদি এখন টপ 10 আমি বানাই দেয়। আরেকবার বলে দেখতেছি লিস্টটা সব ঠিক আছে নাকি। খুব তাড়াতাড়ি করলাম তো আমার ওপিনিয়ন চেঞ্জ হবার পারে অর্ডারে। যাই হোক শুরু করি আমি যাই জার্নালে যাই। ব্যাকলগ বেশি ভালো আমি এখন ব্যাকলগ জার্নাল সব সুন্দর মতো আহে। আচ্ছা বছরের শুরুতে আসলে শুরুতে কইতে এটা আমি মানে খেলা শুরু করছিলাম রাত 12টার আগে এবং শেষ করছি রাত 12টার পরে। এই খারাপ আরে লিস্টে আমি একটা জিনিস অ্যাড করবো আমি ভুলে গেছি। এই জানুয়ারি মাসে এর এপিসোড রেকর্ড করার আগে বেশ কয়েকটা গেম খেলছি বাট আমি ধরতেছি না জাস্ট। আমি লিস্টে আরেকটা জিনিস অ্যাড করা ভুলে গেছি, খারাপ একটা সেকেন্ড। আমি কারেন্টলি খেলতেছি জনগণ কি বলে এটারে নিনজা গাইডেন 2 ব্ল্যাক আইসে যে নতুন। তো এটা মোস্ট লাইকলি আজকে শেষ হয়ে যাবো বাট আমি এই বছর যেটা খেলছি এটা কাউন্ট করতেছি না। জানুয়ারিতে আমার বেশ কয়েক কিছু গেম খেলা হয়েছে। ওয়াও ভাই ব্যাকলগডে মাইনষের লিস্ট বানায় একবার পরে মাই প্ল্যানস ফর 2026 আমি ইন্টারেস্টিং। তো লিস্টে এডিট করতেছি এখন যে টপ 10 ডিজে ও আমার মোটামুটি এডিট করা হয়েছে। আমি ইস্ট এন্ডের সর আরেকটা গেম হয়েছে আরে কি রে হ্যাঁ ওর তো গেম অফ দ্য ইয়ার আছে এক আছে নম্বরে তারপর ক্লিয়ার মাঝে অফ মধ্যে স্কিল রিওয়াইন্ডিং গেম অফ দ্য ইয়ার দেয় 24 সাল 14 সাল 15 সাল এডি সেটাতে আমি অংশগ্রহণ গেম করি। প্লে হল নাইট সিং সং ন্যারেটিভ ভালো ক্লিয়ার একটা কথা মনে অবসকিউর করাইছো, আর্ট আমি ওই ডিরেকশন পেজটা ক্লিয়ার বাইর করে অবসকিউর রাখি। সাউন্ড ট্র্যাক ক্লিয়ার অবসকিউর মাল্টিপ্লেয়ার পিক নাম শুনছি আমারই দেখছো, আপনার আমি প্রোফাইলে পরে যাই যাইতেছি আমি ইয়োর গুটি ফ্রেন্ডস কই ও স্টিমে রয়েছে। আমরা আবার ফিরাইতাছি কি কিছু একটা কোনো ইন্ডিকেটর দিবা নাকি ইনতে শুরু করবো। 3 2 আমগর ক্ল্যাপ সিং কইরা শুরু করার কথা আছিল এটা আমার ক্ল্যাপ নাই না তো, তাহলে ওই দিন সিক্কার চেষ্টা দেওয়ার করলাম কথা আছে আচ্ছা যাই হোক দাও তোমার। 3 2 1 হ্যাঁ যাই হোক এটা আসলে আমি 12টাকে শুরু করছিলাম না, ভুল কইছি। আমি ডিসেম্বরের 30 তারিখ শুরু করছিলাম আর শেষ করছিল রাত 12টা বাজার পরে, মানে এই বছরের শুরু। আর এই রুলটা আমি এইবারে লেগে চেঞ্জ করতেছি। আগে মানে মনে করো কোনো গেম যদি একবারে শেষের দিকে আয় পড়ি আর তখন যদি পরের বছর আয় পড়ে তাহলে আমি ওইটা আগের বছরের মধ্যে কাউন্ট করবো, কারণ বেশিরভাগ আগের বছরই আসলে যেটা এই বছর থেকে মানতেছি। প্রথম হইলো পাওয়ার রেঞ্জার্স রিটাস রিওয়াইন্ড, এটা একটা যে মুস্তফার মতো গেম। এটা এটা খেলছিলাম হইলো বছরের শুরুতে। তারপর ইস্টেন, এটা হলে কি কম আসলে এত কম্পারেটিভলি সিরিজের অন্যান্য গেমটি থেকে এত একটা ভালো হয়েছে না, কিন্তু এমনি একটা ভালো এমনি গেমটা ভালো। সাউন্ড ট্র্যাকটাও অত স্পেশাল না। গেমলের মধ্যে মাত্র 2টা ক্যারেক্টার, অনেকটা ডাম ডাউন করাইছে হিসাব করলে, কারণ আগের 2টা ক্যারেক্টার কিন্তু এবিলিটির সংখ্যা আসলে কমই। আগে যেমন 3 জন থাকতো এবিলিটি চেঞ্জ করে কইরাও এবিলিটি সাইর সাইর 12টা হইতো, এনে সাইডটাই হচ্ছে না। ডুয়েল মোড আছে সাইড থেকে অনেকটা 12টার মতো। যাই হোক ওইটা বাদ দিলাম। ইস্টেন কমফোর্টেবলি উইক এন্ট্রি আর কি একটা। তারপরে হাউস অফ দ্য ডেড রিমেক, এটা আসলে একটা পসা রিমেক। এটা হলে আমরা ভিডিও বানাইছি যার কারণে আমি 2বার খেলছি আর কি। ওটাই হলো তার 2বার পর পর। তারপরে টার্নিপ বয় কমিটস টেক্স ইভেশন, এটা ছোটখাটো একটা মজার গেম জানার মতো, এটা এক্সাইটিং খেলা যায় এটাই। তারপরে আরকাম অরিজিনস রিপ্লে করছিলাম, এটা গত বছর শুরু করছি হয়তো। তারপর আরকাম অরিজিনস ব্ল্যাক গেট খেলছি, এটা ভালো ওয়েস্ট অফ টাইম। হলো জানুয়ারি মাসের গেল এটা। ফেব্রুয়ারি মাস যে একটা সার্ভার রিসকোর সার্ভার পাইছি তারা যে ডেনুভোর গেম, এটা কি কুমু অফলাইন অ্যাক্টিভেশন বা অফলাইন অ্যাক্টিভেশন আসলে এক রকমের বাইপাসি ওডি কইরা দেয় আর কি। ওই সার্ভার থেকে অনেক আনক্র্যাক ডেনুভো গেম খেলছি আর কি আমি তখন। বেশিরভাগ সোনিক গেম ছিল। সোনিক কালার্স, টিম সোনিক রেসিং এটা ক্র্যাক আসলে আগেই ক্যাম্পেইনটা শেষ করছি। তারপর সোনিক ফোর্সেস, তারপর স্পাইডারম্যান 2। এটা যেহেতু এই বছর পিসির লেগে আইছে তাই আমি এই বছর রিলিজ হওয়া গেমের মধ্যে এটা আমি কাউন্ট করতেছি, এটা আমি সবসময় করি। আর স্পাইডারম্যান 2 1 থেকে অনেক বালা, স্টোরি বালা না। স্টোরির ওভারঅল ভাইবটা বা কি ফিলটা যেটাই কয় মানে অনেকটা ফোর্সড পজিটিভ বা জোর কইরা স্টোরিটার হোলসাম করার চেষ্টা ওকে করতেছে এরকম লাগে। গেম প্লে গেম প্লে গেম বালা প্লে বাট লাইক অনেক ইমপ্রুভড। ওয়ানের একটা সমস্যা ছিল, স্পাইডারম্যান অতিরিক্ত গ্যাজেটের উপরে রিলাই করতো আসলে, যেটা আসলে স্পাইডারম্যান হিসাবে রিয়ালিস্টিক না। এনে গ্যাজেট কমে পাওয়ার অ্যাড করে পাওয়ার উপরে রিলাই এন্ড করছে, যেটা আসলে ভালো করছে। স্পাইডারম্যান ব্যাটম্যান না যে এত গ্যাজেট চালাইব, গ্যাজেটটা কুল ডাউন দেওয়া এটা ঠিক করছে। আর গেম প্লে মারামারি ওভারঅল অনেক বেশি ভালো আগেরটা থেকে।
শুধু গেম প্লে লেগে হইলেও আমি এটা রিপ্লে করবার চাই, কিন্তু আগে এটা রিপ্লে করার কোনো ইচ্ছা নাই। তারপর সোনিক জেনারেশন, আচ্ছা সোনিক জেনারেশন হলো আসলে একটা গেম ছিল শ্যাডো জেনারেশন। এখন ওটা সোনিক জেনারেশন পুরানটা রিমাস্টার আর এটার লগে কি বান্ডেল করে রিলিজ করছে, এর লেগা নাম সোনিক এক্স শ্যাডো জেনারেশন, কিন্তু গেম দুইটা আলাদা আলাদা। এখন ওই প্যাকেজ নামাইছি দেখে সোনিক জেনারেশন রিমাস্টারটা আবার খেললাম, তারপর শ্যাডো জেনারেশন খেললাম। তারপর ডিউক 3D ইয়ে যে অ্যানিভার্সারি ওয়ার্ল্ড ট্যুর, তার আগে আরেকটা এডিশন ছিল মেগাটন এডিশন। অ্যানিভার্সারি ওয়ার্ল্ড ট্যুর এডিশনটা অনেকে কয় এটা ইনফেরিয়র, কিন্তু এনে এক্সট্রা কিছু লেভেল এড করা হয়েছে। এখন এটা খেলছি এবং এটা প্ল্যাটিনাম স্টিমের হিসাবে প্ল্যাটিনাম যেটা কয় সব অ্যাচিভমেন্ট আনলক করছে। এটা আসলে কঠিন ছিল না, বেশ সহজ ছিল। আর এটার মধ্যে সিট কোড ইউজ করাটা লিগেল ছিল, দু একটা অ্যাচিভমেন্টের লেগে যেটা আমি করছি। এরম সিট কোড কইতে এরম না যে ইনফিনিট লাইফ ওইটি কিছু না, কিছু কিছু জায়গা আছে শর্টকাট করার লেগে, যেমন ক্লিপিং ইউজ করে শর্টকাট করে তাড়াতাড়ি গেছে কি এরকম কিছু। আর তারপরে মার্চ মাস, ওটা ফেব্রুয়ারি গেল। মার্চ মাসে গেছি ডিউক নিউকেম ফরএভার। এটা খারাপ কিন্তু অতটা খারাপ না, মানুষ যেই লেভেলের পোশাক হয় আর কি। ইয়ের থেকে মজা হয়েছে বেশি। হাউস অফ ডেড রিমেক আছে, দুটো আলাদা জিনিস কম্পেয়ার করছি। তারপর রেসিডেন্ট ইভিল 4 রিমেক। এখন সময় কম আছিল আর আমি আসলে বুঝলা গেছি, নাইলে কইতাম যে কোন প্লে থ্রুটা কি টাইপের আছিল। বেসিক্যালি এটা কইতাছি কারণ আমি এটাও স্টিমের হিসাবে প্লেটিনাম করছি, মানে সবটা অ্যাচিভমেন্ট আনলক করছি, যেটা আসলে অনেক কষ্ট হয়েছিল এটা এবার করবার, আর আমি এটা লেফট। এখন এনে বেশ আচ্ছা কয়টা প্লে থ্রু গেছে কোনি, 1 2 3 4 5 5টা প্লে থ্রু। আচ্ছা একটা আমি মনে হয় নর্মালি ইয়ে করছিলাম, ওই যে হার্ড মোডে একবার খেলছি নিউ গেম প্লাসে। আচ্ছা হার্ড মোডে নর্মালি খেলছি, ডিএলসি এনে কাউন্ট করতেছি না, ডিএলসি মানে 2বার না 3বার আমার প্লে থ্রু হয়েছে। হার্ড মোডে একবার, নিউ গেম প্লাসে প্রফেশনাল মোডে আরেকবার, এই 2বার গেল। তারপর ইয়ে খেলতেছিলাম আমি ওই যে গাইড ফলো কইরা ইয়ে প্রফেশনাল মোডে এস প্লাস র্যাঙ্কিং এর লেগে একটা প্লে থ্রু করতেছিলাম, যেটার লেগে আমার 15 বারের কম সেভ করা লাগে আর 2 ঘন্টা 30 মিনিটের মতো শেষ করা লাগে। যেটা খুব করতে গিয়ে আমার ঘুমের পড়ছিল, কিন্তু এনে বোনাস ওয়েপন আসলে দুইটা, একটা হলো যে ইয়ে হ্যান্ড ক্যানন ওয়ান হিট রিভলভার, আর একটা ছিল ইয়ে শিকাগো টাইপ রাইটার, এটা একটা টমি গান। এখন আমি মেশিন গানটা আমি মনে রিভলভার দিয়া করার চেষ্টা করতেছিলাম, পরে আমি মেশিন গানে গেছি এরকম কিছু। ওইটা একটা জায়গায় গিয়া আমি আর আগে ব্যবহার ছিলাম না, আমার একটা জিনিস ইয়ে যে অ্যাশলি আর্মারটা আনলক করা ছিল না, এর লিগে ওই প্লে থ্রু আমি পজা রেখে আরেকটা প্লে থ্রু করছি ওই হ্যান্ড ক্যানন দিয়া। এটা মনে প্রফেশনাল মোডে ছিল, এই প্রফেশনাল বা হার্ড যেটা দিয়ে অ্যাশলি আর্মার আনলক ওইটা করছি এ র্যাঙ্ক কইরা। আর ওই প্লে থ্রু কইরা আয়া এটা মানে 3 নাম্বার গেল। 3 নাম্বার প্লে থ্রুটা কইরা পরে আমি ওই প্লে থ্রু মাঝখানেরটা থেকে আবার কন্টিনিউ করছি আর্মার আনলক কইরা, তারপর ওটা শেষ করছি প্রফেশনাল এস প্লাস। এটা 4 নাম্বার প্লে থ্রু গেছে। তারপর ইয়ে পাইছি ওই যে ক্যাটিয়ার্স একটা অ্যাক্সেসরি, ওইটা দিয়ে হলো ইনফিনিটি মধ্যে, এটার মধ্যে আমি আর এটার মধ্যে পিস্তলে লাগাইছি, একটা পিস্তল আছে ওই যে মাটিলটা পিস্তল, যেটা যে বার্স্ট ফায়ার করে, ওইটা ম্যাক্স করছি আর ওটা ইউজ করছি। ওই প্লে থ্রুটা ছিল হলো নো হিল, নো হিল আর একটা নো মার্সেন্ট, পিস্তল অনলি, এই 3টা পিস্তল, পিস্তল নাইফ অনলি, নো হিল নো মার্সেন্ট। এই প্লে থ্রু করছি, এটা 5 নাম্বার প্লে থ্রু, এটা খুব সহজে করে লাইছি এই ক্যাটিয়ার্স দিয়ে। যাই হোক, তো প্রথম ইয়ে মাস মাসে ফিরাই আবার, ওটা হলো প্রথম প্লে থ্রু গেছিল হলো রেসিডেন্ট ইভিল 4-এর। তারপর ইভো ল্যান্ডের আমরা একটা ভিডিও বানাইছি, খুবই ফিলোসফিক্যাল প্রশ্ন ছিল ওই ভিডিওটার মধ্যে। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবো, আমার সবটি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবো আসলে। এটা করলাম, এটা মার্চ মাস গেল। তারপর এপ্রিল মাস ফাইনাল ফ্যান্টাসি 16 ফাইনালি শেষ করছি, এটা মানে জানুয়ারিতে শুরু করছিলাম। এটা খেলা শুরু করছিলাম ওই সার্ভার থেকে টোকেন নিয়ে বা যেটাই কোয়া যায়। পরে অর্ধেক খেলতে খেলতে ক্র্যাক হয়ে গেছে, পরে ক্র্যাক দিয়ে শেষ করছি। বালা ছিল মারামারিটা। এখন আমি সব সাইড কোয়েস্ট করাতে আমি বেশি ওভার লেভেল হয়ে গেছিলাম আর আমার কোনো চ্যালেঞ্জ ছিল না পরে, এটা একটা সমস্যা। তারপর ডিএমসি 5, আচ্ছা ডিএমসি 5ও আচ্ছা কয়টা প্লে থ্রু হয়েছে এবার মনে হয় 3টা, 1 2 আরেকটা পাইতেছে না খেলে গেছে, 2টা বা 3টা। একটা ইয়ে করছি আমি ওই যে সানস পার্টা দিয়া রেগুলারলি শেষ করছি, তারপর ভার্জিল শেষ করছি একটা, না তারপর ইয়ে ডিএমডি দিয়ে একটা প্লে থ্রু করছি, তারপর ভার্জিল ডিএমডি একটা প্লে থ্রু করছি, 3টা হয়েছে। এখন কোনটা হিসাব মনে একটা গোরমেল ব্যাপারে যাই হোক। তারপর রেসেন্ট ইভিল 4 রিমেক্স ইয়ে প্লে থ্রু করলাম, আরেকটা করলাম। পরে লেগো 2K ড্রাইভ, এটা ওরম স্পেশাল কিছু না, এটা করার কিছু নেই, এটা একটা সাধারণ রেসিং গেম। তারপর ডিএমসি 5 আরেকটা প্লে থ্রু, এটা এপ্রিল মাস গেল। মে মাস রেসেন্ট ইভিল 4 ব্যাক টু ব্যাক 3টা প্লে থ্রু শেষ করে লাইছি, অ্যাচিভমেন্ট পাইছি ফাইনালি। তারপর স্প্লিট ফিকশন যে আমরা ভিডিওটা করলাম ওইটা শেষ করলাম, এনে পরে ফুটেজটা হারাইলাম। পরে হলো ক্লিয়ার অবস্কিউর এক্সপিডিশন 33, এটা একটা মাস্টারপিস, জনগণ সবার খেলা উচিত।
এটা শেষ করলাম রিলিজের পরপরই খেলে লাইছি। তারপর ফাইনালি আমি মাজরাস মাস্ক শেষ করছি। আমি ছোটবেলায় আসলে অত দূর গেছিলাম না, আমার এই টাইম ম্যানেজমেন্টটা অনেক ফেরা লাগতো এটাই। ও তারপর ডিএলসিটা আলাদা করে ধরতেছি, এটা হলো সি অফ স্টার্স ডিএলসি ছিল, এটা শেষ করছি। এটা হলো মে মাস। জুন মাসে খেলা শেষ করছিল আমি ডুম দ্য ডার্ক এজেস, তারপর হিটম্যান 3। আমি ডুম 2016 সালের একটা প্লে থ্রু শুরু করছিলাম, ভাবছিলাম দিনটাই খেলমু। অনেক দূর যাওয়ার পরে আমার একবারে কপাল খারাপ, সেভ হওয়ার টাইমেই কারণ গেছিল গে, এবং তো এই ফাইল হারাইছি। আমি অনেক দূর গেছিলাম হার্ড মোড দিয়ে লেগার মোটিভেশন হারাইছি। তারপর ডুম ইটার্নাল ধরছি। ডুম ইটার্নাল একটা প্লে থ্রু গেল, ডুম ইটার্নাল কয়েকটা প্লে থ্রু গেছে, একটা মনে হয় রেগুলার হার্ড মোড, আর একটা না দুইটা প্লে থ্রু করছি আমি যতদূর মনে হয়। একটা হার্ড মোড, একটা হলো লিমিটেড লাইফ লো একটা গেম প্লে থ্রু করা লাগে, ওইটা আমি ইজি মোড দিয়ে ফুরত করে শেষ করে লাইছি। ডুম ইটার্নাল প্রথম রিপ্লে আর কি জুন মাসে একটা গেল, জুলাইয়ে আরেকটা প্লে থ্রু ডুম ইটার্নাল পর। তারপর টেরারিয়া আমি করতেছিলাম, টেরারিয়া ড্রাগন বল মডের একটা প্লে থ্রু করছিলাম। এটা জার্নি মোডের, এটা একরকম ক্রিয়েটিভ মোড, এটা হুদাই করছি। এটা এলো শুরু করছিলাম 24 সালে, ফাইনালি শেষ করছি জুলাই মাস। তারপর ওরি 2 শেষ করছি। এইটা হলো 3টা আমার জুলাই মাসের গেম। তারপর আগস্ট হাউস অফ ডেড 2 রিমেক, এটা খেললে ভিডিও বানাইছি। এটা 1 থেকেও পচা রিমেক, এতই পচা গেম। তারপর আমরা ওই যে আমার চ্যানেলের লেগে ভিডিও শুরু করলাম, মেটাল স্লাগ 4, পানিশার আর মেটাল স্লাগ 5, এটা আগস্ট মাসে করছি, 3টা ভিডিও গেছে। তারপর হইলো এটা না আগস্ট মাসে শেষ হয়েছে না। তারপর পার্সোনা 3 রিলোডের এপিসোড আই গেছে, যেটা আসলে আমার কাছে ফাউল লাগছে পুরো ডিএলসিটা, ওয়ার্থ ইট না খেলা, এত লম্বা করার কোনো মানেই না ছিল না। এটা কত লম্বা? তারপর পকিমন সোল সিলভার, এটা ফাইনালি এখন আমার সব রিজনের একটা করে পকিমন গেম খেলা, লিস্ট একটা করে পকিমন গেম খেলা হয়েছে আমার। সেকেন্ড জেনারেশনের বা তার রিমেকের বাধা ছিল, কি লেগে জানি না, আমার এই রিজনটা তো একটা পছন্দ না, যাই হোক এটা শেষ হয়েছে। তারপর নিনজা গাইডেন রিজ বাউন্ড, এই বছর নিনজা গাইডেনের 3টা গেম আইছে, ওইটা খেললাম। তারপর মুস্তফা খেললাম, রিফ্লে একদিনে বহাত। তারপর মাফিয়া দ্য ওল্ড কান্ট্রি, এটা আসলে তো একটা বালাইছে না, এটা মনে ছিল লোয়ার বাজেট ছিল বা ছোট পরিসরে বানাইছে। এটার সমস্যা হইলো মানে ঘোরা দিছে গাড়ি দিছে, কিন্তু এক্সপ্লোর করার লেগে সুযোগই দেয় না তেমন, এত লিনিয়ার। লিনিয়ার করলে পুরোটা লিনিয়ার করা দরকার ছিল, সেমি লিনিয়ার করার কোনো মানে নাই। তারপর পকিমন লুমিনিসেন্ট প্লেটিনাম, এটা বেসিক্যালি হলো একটা মড ছিল রেনিগেট প্লেটিনাম, ওইটারই যে ব্রিলিয়ান্ট ডায়মন্ড আর শাইনিং পার্ল একটা রিমেক ছিল, যে ওই মডটারেই এই রিমেকের মধ্যে ঢুকাইছে কোয়া যায়, বা কিছু ইমপ্রুভমেন্টও দিছে। এটা হলো এটা, পর এটা খেললাম। এটা অনেক ভালো একটা রম হেকা ছিল। বেসিক্যালি আমি একটা ভিডিও পাইছিলাম ইউটিউবে, যে প্রত্যেকটা পকিমন গেমের মড এনহেন্সমেন্ট মোড বা কোয়া যায় কন্টেন্ট প্লাস ডিফিকাল্টি মোড। এখন ওইটা দেখে আমি ঠিক করছি এই সব গেমেরই একটা করে খেলবো আমি, এবং ওটা অনেক দূর খেলা শুরু করছি, কয়েকটা শেষ করছি। এটার মধ্যে একটা হলো এটা প্রথমটা ছিল। তারপর সেপ্টেম্বর মাস তখন পরে সেমিস্টার ব্রেক আমি তখন আরও আমরা চ্যানেলের ভিডিও আগাইতেছি, যে ফাইনাল ফাইট, পরে কিং অফ ড্রাগনস, পরে মেটাল স্লাগ 6, মেটাল স্লাগ ডাবল এক্স, এটি কিন্তু সব আগে আমার খেলা হয়েছে আর রিপ্লে করতেছিলাম আর কি। এতক্ষণ ধরে আমি যে কইছি এটা হলো কোনটা রিপ্লে করতেছি এটা উল্লেখ করছি না, ধরে লইছি জনগণ আগের ভিডিওটি দেখছে আর কন্টেক্ট জানে, এখান থেকে কইতেছি। আবার নাইটস অফ দ্য রাউন্ড এটা রিপ্লে করছি, ওয়ারিয়ার্স অফ ফেট এটাও আগে খেলছিলাম, নিনজা গাইডেন সিগমা এটা প্রথমবার খেলছি, মাঝখানে ওটা শেষ হয়েছে আর কি ভিডিও করতে করতে। এটা আরও আগে শুরু করছিলাম সিগমাটা, মানে বছরের শুরুর দিকে বা মাঝখানে, কুরবানিদের টাইমে হয়তো। আর্মার ওয়ারিয়ার্স খেললাম, তারপর ব্যাটেল সার্কিট, এটার ভিডিওটা আমরা ট্রু এন্ডিং পাইছিলাম না, তারপর রিশাতের লগে আমার রিডিও করে রিশাতের লগেরটা আমি আপলোড দিছি। আমার দুজনের ডার ফুটেজ নাই আর কি, এটা কোনো জায়গায় আপলোড দিচ্ছে না। পর এলিয়েন ভার্সেস প্রেডেটর, এটা আমি প্রথমবার খেলছি, এটা আমি আগে খেলছিলাম না কখনো। তারপর সেনগোকু 3, ব্যাটেল সার্কিট যে আবার রিশাতের লগে চলেছি, মানে একটা অ্যাটেম্প্ট। তারপর পকিমন ব্লেসেড শিল্ড, এটা হলো সোর্ড আর শিল্ডের ওই যে ওই কন্টেন্ট আর ডিফিকাল্টি মোড, এই মোডটা বালাইছে না, এটা ডিফিকাল্টি খুব চিপ, এনে কয়ে লাভ নাকি পকিমন। বেসিক্যালি মোডটার কোয়ালিটিটা ভালো না, ডিফিকাল্টি কার্ভটা ভালো না, এক্সপি কার্ভ। তারপর নিনজা গাইডেন 2 ব্ল্যাক, এটা খেললাম। নিনজা এটা আমার 4-এর পরে এটা আমার সবচেয়ে পছন্দের নিনজা গাইডেন। পরে ওয়ে আউট রিপ্লে করলাম আমরা, এটার ফুটেজ ভিডিও বানাইতে আমরা কি 4K টুক মজা। 4 প্লেটিনাম গেমস বানাইছে না, এটা ভালো। 4-এর রিউর ফাটি অনেক মজা। আচ্ছা 4-এ যাইলে পরে হলো খেললাম কল অফ ডিউটি ওয়ার্ল্ড এট ওয়ার, শিনোবি আর্ট অফ ভেঞ্জেন্স, এটা এই বছর বেরিয়েছে, এটাও মজার গেম, মোটামুটি ভালাই না, বেশ ভালো। এটা একটা গরিবের মেট্রোইড ভেনিয়ে, হালকা পাতলা মেট্রোইড ভেনিয়ে আর কি। তারপর নিনজা গাইডেন 3 এর একটা জিনিস আমার ভালো লাগছে না, এটা হলো হিলিং এর টিম ইউজ করা যায় না, আর বস ফাইটার টাইমে মরে গেলে আমার লাইফ যতটুক কম ছিল ঠিক ওটুক থেকে দেয়, এর লেগে এখন অনেক ক্ষেত্রে দেওয়া যায়
বস ফাইট পুরাপুরি রিস্টার্ট কইরা প্রথম থেকে কম লাইফ কমায়া পরে সেই পার্টে যাওয়া লাগে এই জিনিসটা ভালো না এটার পচা গেম ডিজাইন এটা পরে কল অফ ডিউটি ব্ল্যাক অপস খেলছি এটা হলো আমার মতে বেস্ট কল অফ ডিউটির একটা হলো এটা কল অফ ডিউটি ব্ল্যাক অপস সিরিজের এটাই বেস্ট তারপর খেলছি সোনিক রেসিং ক্রস ওয়ার্ল্ডস এটার কিছু ক্যারেক্টার অনলাইন না আনলক করা যায় না এটা একটা সমস্যা আর স্টোরি মোড তো না গেম পেন্ট অনেক ছোটো তারপর অক্টোবর মাস ওইটা সেপ্টেম্বর এত কিছু খেলছি অক্টোবর মাস ব্ল্যাক অপস 2 খেললাম এটা অনেক ভালো টুম রেডার প্রথমটা আবার রিপ্লে করলাম পর ব্ল্যাক অপস কোল্ড ওয়ার আর ব্ল্যাক অপস 6 দুইটা একটাও পালা না পুরান আইডিয়ার রিহেশ আর 7-এর কথা কি কমু 7-এ তো সবাই আমার মনে দেখছে যে ফাইনাল বস কি বানাইছে কোল্ড ওয়ার আর 6 এটা আমি এটারে মনে মনে এটা নন কেন ধরি আমি আমার কাছে এই স্টোরি এক্সিস্ট করে না 2 এ শেষ পারলে তারা মডার্ন ওঠার মতো রিবুট করার পারতো যাই হোক পরে এলো খেললাম নিনজা গার্ডেন 4 হলো বেসিক্যালি ডিএমসি 4 ইন ডিসগাইজ ডিএমসি 4 এ যেমন নতুন নায়ক আহে পুরান নায়কের লগে মারামারি করে কিন্তু আসলে পুরান নায়ক ভালো থাকে এদের মধ্যে একই জিনিস হয় তারপর পুরান নায়কের অল্প সময় খেলা যায় এনেও একই জিনিস হয় আর কি কম মানে ডিএমসি 4 এর লোক অনেক কিছু মিল আছে এটা আর ডিকুইল স্পয়লার হয়ে যাবো চার স্পয়লার নাই যেমন নভেম্বরে খেললাম ডি স্পেস এটা টেলের নতুন জিনিস তারপরে এই না জমি ইভেন ভিক্টোর ডেরিস হইলে পরে আমি অনেক সময় দিলাম এটার পিছনে আর তেমন কিছু খেলাইছে না এটা হলে ভিডিও বানাইতেই আমার সব সময় গেছে তারপর ডিসেম্বর মাসে পকিমন আনবাউন্ড এটা হলো একটা রম হ্যাক কিন্তু অন্যান্য রম হ্যাকের মতো না এটা এতই বালা যে আলাদা একটা গেমের সম্মান দেওয়া যায় এবং আমি দিই এটা সাজেস্ট করছিলাম ফ্রি ছোট ভাই বার্নি আমি পর 2 বার চেষ্টা করছিলাম খেলার কিন্তু খেলার কইতে অনেক দূর কি আর আজ্ঞানি হইতো না মোবাইলে খেলতাম তো মোবাইলের জিনিস আমি এরকম অবহেলা করি ফাইনালি শেষ করছি মানে থার্ড টাইম আমার এটা তারপর হলো মার্বেল কসমিক ইনভেশন এটা হলো যে টিএমএনটি শ্রেডার স্টিভেন যারা বানাইছে তারা এটা বানাইছে অনেক বড় কাস্ট রোস্টার এটা মজার গেম তারপর হলো টার্মিনেটর 2D নো ফেট এটা হলো মেটাল স্লাগার কন্ট্রান অনেকটি বস পুরো মেটাল স্লাগের বস আর এত বছর পরে হঠাৎ করে টার্মিনেটর 2 লেকে লেগে গেম বানাইলো আমি জানি না তারপর এখন আচ্ছা এটা হলো আমি বেশিরভাগ খেলে লাইছিলাম ওই আগের বছরই তারপর শেষ করতে করতে এই বছর হয়েছে এই বছর কাউন্ট করছিল ডিজিমন স্টোরি টাইম স্ট্রেঞ্জার ডিজিমনের রিলেটেড গেমটা আমার খেলা সবচেয়ে ভালো ডিজিমন গেম এটা ডিজিমন এখন বেসিক্যালি দুইটা টাইপের হয়ে আছে একটা হলো পেট সিমুলেটার বা মনস্টার রেজিং সিমুলেটার যেটি ওইডি আর আরেকটা হলো যেরকম আরপিজি আর এইটার গেম প্ল্যান একটা ফার্সোনার মতো ফার্সোনার না মানে এসএমটির গেমটির মতো মানে মারামারি যে একটা বেসিক অ্যাটাক থাকে পরে স্কিল থাকে যে বিভিন্ন এলিমেন্টের স্কিল থাকে আর হেনে হইলো পার্সোনা বা যে কি এসএমটির মধ্যে জানি কি কই এডি রে ফিন ডেভিল ফিন যাই হোক যেটাই ফিন কয় ফিন ওডি যেমন ফিউজ করে এনে হলো ডিজিমন স্ক্যান কইরা বানায় কারণ ডিজিমন ডিজিটাল মনস্টার এটা সব ডাটা এটা হইলো আমার গেল এই সবটি পুরা বছরের আমার মনে টোটাল খেলা হয়েছে 63 এর মতো সবটি বা 62 63 64 এরকম কিছু একটা আর এর মধ্যে নতুন গেম খেলছি আমি 42টা এই বছর আমার লাইফের মনে নতুন রেকর্ড এটা এই বছর বাইরেও গেম খেলছি আমি 15টা এখন আমি এটি র্যাঙ্ক করবো হয়রান হয়ে গেছে র্যাঙ্কিং গেমস চলছে এই বছর বাইরে খেলছি আমি 16 নাম্বারে আছে হইলো হাউস অফ ডেড টু রিমেক এটা পসায় এটা 16তে দিছি পাল্লা লিস্টে রাখি না তার উপরে হইলো সনিক রেসিং ক্রস ওয়ার্ল্ডস এরকম না যেটা খারাপ এটা খেলি আমি নিচে রাখছি তার উপরে হইলো আচ্ছা আমি একটু আছে আমি একটু ডি স্পেস কে তো উপরে দিমু নাকি নিচে থাকবো নিচেই থাক তার উপরে ডি স্পেস 14 নাম্বার আর ডি স্পেস অনেক নিচে আমার লিস্টে এটা আমার কাছে এটা স্পেশাল কিছু মনে হয়েছে না এটাই স্পেশাল কিছু না কিন্তু গেম প্লেটা এই যে দিস ইজ দ্য পুলিশ নাকি ওইটার মতো গেম প্লে পুরা আর বাইট কথা কয় টেল গেমের স্টোরি আছে খারাপ না কিন্তু ওরকম স্পেশাল কিছু না তার উপরে হলো টার্মিনেটার টু রিনোভেট তার উপরে মার্বেল কসমিক ইনভেশন 11 নাম্বার হলো মাফিয়া দ্য ওল্ড কান্ট্রি 10 নাম্বার শিনোবি আর্ট অফ ভেঞ্জেন্স 9 নাম্বার স্পাইডারম্যান 2 8 নাম্বার স্প্লিট ফিকশন 7 নাম্বার ডিজিমন স্টোরি টাইম স্ট্রেঞ্জার 6 নাম্বার নিনজা গাইডেন রিজবাউন্ড 5 নাম্বার নিনজা গাইডেন 2 ব্ল্যাক 4 নাম্বার ডুম দ্য ডার্ক এজেস 3 নাম্বার নিনজা গাইডেন 4 2 নাম্বার ক্লিয়ার অবস্কিউর 1 নাম্বার ইনাজুম ইলেভেন এটা আসলে কেউ গেস করার পারছিল না যে আমি এটা দিব ইনাজুম ইলেভেন এই বছর না এলে আমি ক্লিয়ার অবস্কিউরি আমার গোটি বানাইতাম আর আমার এই বছর খেলা টপ 10 গেম আমি স্ট্যান্ডার্ড কিছুক্ষণ আগে সরাইছি এই লিস্ট থেকে তো একটা মানে কম্পারেটিভলি স্ট্যান্ডার্ড যে তাগর হাই স্ট্যান্ডার্ড এটা মিট করছে না 10 নাম্বারে স্পাইডারম্যান 2 এটা আমি অবাক এটা আমার আসলে গেম প্লেটা আসলে ভালো লাগছে পরে 9 নাম্বার হলো শেডো জেনারেশনস 8 নাম্বার হইলো ডুম দ্য ডার্ক এজেস 7 নাম্বার ডিজিমন স্টোরি টাইম স্ট্রেঞ্জার 6 নাম্বার ফাইনাল ফ্যান্টাসি 16
5 নাম্বার ডিউক 3D, 4 নাম্বার মাজোরাস মাস্ক, 3 নাম্বার হইলো নিনজা গাইডেন 4, 2 নাম্বার ক্লিয়ার অবস্কিউর, 1 নাম্বার এনজল ইভেন্ট। মানে 1 2 3 আমার দুই লিস্টেই সেম। ব্যাকলগদের একটা আলাদা ইয়ে আছে গোটি। গোটির মধ্যে আমি কি ভোট দিছি দেখাই। গেম অফ দ্য ইয়ার হলো ইনজুম ইলেভেন দিছি, বেস্ট গেম প্লে ইনজুম ইলেভেন দিছি, বেস্ট নেরেটিভ ক্লিয়ার অবস্কিউর, বেস্ট আর্ট ডাইরেকশন ক্লিয়ার অবস্কিউর, বেস্ট সাউন্ড ট্র্যাক ক্লিয়ার অবস্কিউর, বেস্ট মাল্টিপ্লেয়ার হলো স্প্লিট ফিকশন। এনে হইলো আর কি যা যা খেলছি ওয়েবসাইটে তারা ওইন থেকেই অপশন দিয়ে দেয়, এর বাইরে নিবার দেয় না। এটা হইলো আমার সব গেমের লিস্ট গেল এই বছর। আমি অনেক হয়রান হয়ে গেছে কথা কইতে কইতে। শেষ। গেমের হ্যাঁ, তো গেমের ফলে লিয়ে নেবে না, আমার মাই নেম লিস্টে ঢোকা লাগবে। জনগণ, হ্যাঁ, যেহেতু শেষ হচ্ছে এখন আমি একটু শুরু করি। আমি একটা জিনিস ভুল করে লাইছি, এটা হচ্ছে আমি জাস্ট গেমের নাম কয়ে গেছি, কোনো একটা গেম নিয়ে আমার এক্সপিরিয়েন্স করি নাই, আমার নিজেরই মনে নাই, উস্তাদে কয়া শুরু করছে আমার মনে হয়েছে, তখন ওইটা আমি করে লাই। তো আমি খুব উইদাউট ছোট এনি করে এক্সপিরিয়েন্স করছি আসলে। উইদাউট এনি অর্ডার, মার্বেল স্পাইডারম্যান আমার খেলার ইচ্ছা ছিল। এটা আমি গেমটা খেললেও আমি মজা পাইছি অ্যাসাইড ফ্রম ফিউ পার্টস, যেখানে আমার মাইলস ফেলুয়া খেলা লাগছে, যেখানে আমার ইয়া ম্যারি জেন রেলওয়ে স্পাইডারম্যান খেলা 2 এর লাগছে। একটা সমস্যা মানে যে কেউ কি চায় মানে ব্যাটম্যান গেম, এখন ব্যাটম্যান গেমে অ্যালফ্রেড লয়ে খেললে আসলে তো একটা খারাপ হইতো না, আমি একটা কি উদাহরণ দিতেছি। কিন্তু স্পাইডারম্যান গেমে এমজে লয়ে কেডা খেলবার চাই, এটা কেডা চাইছে? এমজের গেম প্লে তো কিছু ইমপ্রুভ করছে, কিন্তু এটা তো স্পাইডারম্যান গেম। আর মাইলসের বান্ধবীর লেগে লেগে সাইড কোয়েস্ট, এটাকে সময় নষ্ট এত বালা অন্য কিছু একটা সাইড কোয়েস্ট দিত। এটাই, এটা আমার ছোটখাটো rant। অ্যান্ড এই গেমের গেম প্লের সবচেয়ে ওয়ার্স্ট পার্ট হয়েছে জনগণ স্টেলথ। অ্যান্ড আমি যেহেতু এটার কমব্যাট অবভিয়াসলি আরকাম থেকে ইন্সপায়ার্ড, ফ্রি ফ্লো কমব্যাট ইন্সপায়ার্ড, এটা ফ্রি ফ্লো কমব্যাটের ধারে কাছেও যায় না, ওই ফিলিংটাই নাই। ব্যাটম্যানের গেমটির মধ্যে ঘুষিটা মারলে যে একটা মানে একটা একটা ইম্প্যাক্ট যে আছে, ওই ইম্প্যাক্টটা এটার মধ্যে ওইরকম ফিলই হয় না। এখন জানি না এটা কিভাবে ব্যাটম্যানে ফিল হয়, এটা ফিল হয় না, বাট গেম বালা, স্টোরি সুন্দর। মর্টাল কম্ব্যাট 1 খুবই ফুটকি গেম, আমি এটার লগে কিছু করার দরকার নেই, এটার নাম মর্টাল কম্ব্যাট 1 দিছে খালি মার্কেটিং এর লেগা। এটার স্টোরি লিটারালি কোনো কিছুই রিবুট হয় নাই, লিটারালি বুল সব পুরানা ব্যাগে ছিল এটা আমার সব স্টোরি ঢুকছে, এখন ঠিক বুলশিট আছে? হয়ে গেছে। আর যত নতুন গেম আইকার এটা তত আগলিতে থাকে ফিমেললি। মানে আমি আমি খালি কমু আমি মানে মোর্টাল কম্বাট কি আছিল এটা, এরাই এখন ওক হয়ে গেছে। মানে রিয়েলি এগোর জিনিসটাই আসলে যে এরা যতটা অ্যান্টি ওক হইবার পারে আর যত বেশি অফেন্সিভ হইবার পারে না, এরাই সেফ হয়ে গেছে। মর্টাল কম্ব্যাট, কারণ মর্টাল কম্ব্যাটের ডিরেক্টরটা যে এড বুন, হ্যাঁ নাকি ফারি, ও জানি না। যাই হোক, এটা কনফার্ম না, কেউ আমার নামে কেস করে দা না, অড যাই হোক ওয়ান সাউথ যে করেছিলাম। একটা ইউটিউবার আছে, হেও নাকি ফারি হ্যাঁ, শুনি আমি। কিন্তু এটা যোগ ওয়াও। করে কয় নাকি রিয়েলি কয় আমি জানি না। তো মর্টাল কম্ব্যাট 1 জনগণ লিটারালি হইছে আপনারা হয়তোবা ঢুইকা যাবেন এটা একটা নতুন রিলেশনশিপ, কিন্তু দেখবেন যে না, এটা পুরানো সব ব্যাগেজ লয়ে এটা আইছে। যাই হোক, ক্যারি অন। এ কি জিনিস মাল্টিভার্স, বালা না। ক্যারি অন এটা নাম আমি শুনছিলাম, মানে ওই খুবই একটা ইন্ডি গেম। বেসিক্যালি এটার মধ্যে আপনি হইছেন একটা কি কমু, আপনি একটা ব্যাকটেরিয়া কাইন্ড অফ, যে হইছে ল্যাবে এক্সপেরিমেন্ট চলতেছিল আর বাইরে হয়ে গেছেন গা, এখন হইছে গিয়া মানুষ খাইয়া 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 বড় হইতেছেন আর কি। বেসিক্যালি ইউ আর দ্য ভিলেন এই গেমটার মধ্যে, বাট এটা খুবই খুবই ফান একটা গেম, খুবই ফান। যাগর স্টিম ডেক আছে বা ওই যে তাই কি কইছ গেম খেলার পোর্টেবল জিনিসটি আছে, এখন আপনারা মোবাইলে উইন্ডোজ সিমুলেটর আছে, এই টাইপের লো ডিমান্ডিং গেম মনে হয় ভালো মতো খেলে যাবে মনে আপনারা হয়। মোবাইলে হয় এটা খুবই ইজিলি সলভ, এটা খুবই খুবই মজার একটা গেম। র্যাচেট অ্যান্ড ক্ল্যাঙ্ক রিফট অ্যাপার্ট, আমি র্যাচেট অ্যান্ড ক্ল্যাঙ্ক প্লেস্টেশন 3 এর মধ্যে যেটি আছে এটি খেলি নাই, ওজিডি খেলছি ডেডলক বাদে। আর এই নতুন জেনারেশনের মধ্যে প্রথমটা খেলি নাই, এই রিফট অ্যাপার্ট খেলছি। এটা এটা আমি কেমনে কইতাম, এটার জনগণ আমি র্যাচেট অ্যান্ড রেকর্ড করতে করতে ক্ল্যাঙ্কের ওইনা মধ্যে ইয়ে করতেছি, ফার্ম করতেছি। র্যাচেট অ্যান্ড ক্ল্যাঙ্কের মধ্যে একটা কাইন্ড অফ একটা যে একটা জোক ভাইবটা আছে না, এটার মধ্যে এত একটা জোক ভাইবটা নাই। আমি র্যাচেট আমার অ্যান্ড ক্ল্যাঙ্কের ভিক্টোরিয়া মধ্যে রোডে বালাই অপিনিয়ন কইছি না এখনো, তোমার পর আমি কিলে কইব। আমার ভিক্টোরিয়া রোডে অপিনিয়ন কইছি না এখনো, তোমার পর আমি কইব। র্যাচেট অ্যান্ড ক্ল্যাঙ্কের মধ্যে জনগণ একটু এর প্ল্যাটফর্ম আর বাচ্চাগর টাইপের গেম হইলো, এটার মধ্যে একটু অ্যাডাল্ট ভাইব আছে। র্যাচেট অ্যান্ড ক্ল্যাঙ্ক গ্রিফট অ্যাপার্ট একটু বেশি অপটিমিস্টিক। আমি জানি না সোনির গেমের মধ্যে এত অপটিমিজম কে, এই তো অপটিমিজম ভালো লাগে না জনগণ। আর ডিসপ্যাচ এইটা আশা করি না একটু বালাইবো, আমি ভাবছিলাম এটা খুবই ফাউ হইব, কারণ মডার্ন টাইমস জনগণ, বাট এটা সারপ্রাইজ করছে। এটা গেম কম, এটা লিটারালি টিভি শো হওয়ার কথা। এটার আর মধ্যে অপশন টেলটেলের আছে, গেম তো এরকমই, এটা তো নতুন কিছু না। টেলটেলের এটার গেম মধ্যে যেমন লিটারালি তেমনই, আর উল্টা এর গেম প্লে বেশি হইছে।
অন্যান্য টেলটেল গেম থেকে। এটার মধ্যে অপশন আছে লিটারালি কুইক টাইম ইভেন্ট গুলো বন্ধ করে দেওয়ার, বাট যেটাই হোক ওটা তো তোমার মতো ওয়ে খেলার লাগে, যাই হোক। ওয়ে আউট আর ডিসপ্লে জনগণ আমার দুইবার খেলা রাখছে কারণ আমার সেভ ফাইল উড়ে গেছিল ওটাও স্কিল ইস্যু জন্য। ফাইনাল 2 এপিসোডের আগে। এ ওয়ে আউট এটা খেললা খুবই মজা পাইছি, এটার মধ্যে ব্যায়াম কইরাও খুব মজা পাইছি। ওই আহ, পার্টটা আমি মজা করে এডিট করছি। আমি কিছু, কিছু অংশ আমি এরকম মজা করে এডিট করছি আমার ভিডিওটির মধ্যে। মানে কোন একটা আনচার্টেড কমেডি গান লাগাইছি। এটা আমি বাটফিক্স থেকে শিখছি কমেডি গান লাগানো এটা। আনচার্টেড জনগণ আমার প্রিটি মাচ সবকিছু খেলা আছে তো, লাইক অবভিয়াসলি আনচার্টেড যতগুলো আছে এর মধ্যে বেস্ট ধরা হইছে গিয়া কাইন্ড অফ আনচার্টেড 4 আনচার্টেড 2 এগুলারে। তো ইয়া ফাইনালি আনচার্টেড 4 খেলছি। এরা অ্যাকচুয়ালি খুবই খুবই ভালো একটা এন্ডিং আছে টু নেথন ড্রেকের স্টোরি। আমি যতটুক শুনছিলাম অরিজিনাল প্ল্যান আছে নেথন ড্রেক, আমি কাইন্ড অফ স্পয়লার দিয়া দিতেছি, বাট জনগণ 10 বছর পুরোনো গেম স্পয়লার লয়ে কি কেউ কেয়ার করা উচিত? 10 বছর না আরো বেশি পুরোনো। আমি ক্লাস 3 তে 4 এ থাকতে মনে হয় না 5 এ থাকতে বাইর হইছে। যাই হোক এটা অরিজিনাল প্ল্যান আছে যতটুক জনগণ নেথন ড্রেকের ফুল হওয়ার কথা, কিন্তু জনগণ নীল ড্রাকম্যান যখন কোম্পানি দখল করে লাইছে তখন হইছে নেথন ড্রেকের মাইয়া বানাই দিছে। তো জানি না ভবিষ্যতে আনচার্টেড এর ভাগ্যে কি আছে। এরপরে খেললাম জনগণ ক্র্যাশ আনচার্টেড লস্ট। ব্যান্ডিকুট কি নটি ডগ বানাইছিল? হ আচ্ছা। আনচার্টেড লস্ট লেগাসি জানি না জনগণ এটা লই আমি আহামরি বেশি কিছু করার নাই। এটা আলাদা গেম না, এটা কাইন্ড অফ মেইন গেমের কাইন্ডার একটা ডিএলসি বানাই দিল, কিছু যায় তো না। কি কমু আনচার্টেড 2 এর একটা ফিমেল ক্যারেক্টার আছে, ওটা ওটার দেখা মনে হইতো ওটা মেবি ইন্ডিয়ান। এটার মধ্যে আরো বেশি ইন্ডিয়ান বানাই দিছে, চেহারা কালার চেঞ্জ করে আর লেসবিয়ান বানাই দিছে। তো যেটাই হোক এটার গেম এটা ওরকম আহামরি কোনো ইন্টারেস্টিং কিছুই না। আনচার্টেড সবসময় ঘুরা ফিরা জনগণ আছে একটা কি কম অনেকটা ইন্ডিয়ানা জোনসের, মানে এত ইন্ডিয়ানা জোনসের মতো জনগণ ইন্ডিয়ানা জোনস ছবির মধ্যে হ্যাঁ কাইন্ড অফ ওয়ার্ল্ড রে বাঁচায় নাজি থেকে এই থেকে এই থেকে, বাট ফোরটা হইছে লিটারালি ওকে লেটস সেভ ইন্ডিয়া। সরি 4 না লস্ট লেগেসি 4 এট লিস্ট হইলো নিজে কর সেলফি স্টোরি জনগণ। আনচার্টেড সবগুলো কম বেশি ঘুরে ফিরা সেলফি স্টোরি, একটু পরে মাঝে মধ্যে সেভ অনেক ইন্ডিয়া? কারণ লস লেগেসির মধ্যে ইন্ডিয়ার মধ্যে টেররিস্ট ওয়ার চলতেছে একটা পার্টে, ওই একটা পার্ট ইন্ডিয়ার। আচ্ছা কত যাই হোক সালের এটা, মানে স্টোরি কত সালের? স্টোরি কত সালের এটা 17-18 না। ও বর্ডারটায়। তো এই আনচার্টেড দুই বাকি কয়েকটার মধ্যে মাঝে মধ্যে লাস্টের দিক দিয়ে অনেক ওয়ার্ল্ড এন্ডিং টাইপ বুলশিট হয়ে যায় কাইন্ড অফ ওয়ার্ল্ড এন্ডিং বুলশিট হয় না, মানে সবটি বেশিরভাগই সেলফি স্টোরি। যাই হোক আনচার্টেড ওইরকম কি কয় টুম রাইডার একটু হইলো ওই যে সুপারন্যাচুরাল জিনিস টাচ করে, আনচার্টেড 1 এর মধ্যে একটু সুপারন্যাচুরাল জিনিস আছে একটু, বাট একটা না। আর উস্তাদের লগে যে রেট্রো গেমটি খেলছি ফাইনাল ফাইট ক্যাপ্টেন কমান্ডো, এটা হলো আমার কিছু করার নাই জেনুইনলি। কারণ আমি যতটুকু আমার মাথায় আছে আমার মনেও নাই কোনটার মধ্যে কি হইছিল। হ্যাঁ আমি এতই ব্রেন্ডেড সব হয়ে এটি একই রকম। খেলছিলাম, এডি সব একই রকম। এতই ব্রেন্ডেড অফ করে খেলছিলাম। ব্ল্যাক অপ 6 খেলছেও না, ও খালি স্প্যাম করছে বাটন এটাই। লো আমি যখন একটু কমো কোল্ড ওয়ার ব্ল্যাক অপ 6 থেকে বেটার, মানে ব্ল্যাক কল অফ ডিউটি হ, ব্ল্যাক অপস কোল্ড ওয়ার ব্ল্যাক অপ 6 থেকে বেটার। ব্ল্যাক অপ 6 টা দুইটা আসলে অনেকটা একই রকম সিমিলারই। ততটা আমার কোল্ড ওয়ার আগে থাকলো। ততটা মজা লাগে না এটার মধ্যে যে কিছু, কাইন্ড অফ কিছু ইউনিক মিশন দিছে, এটা ভালো আছে। কোল্ড ওয়ারের মধ্যে মিস্ট্রিটা একটু লাস্টের টুইস্টটা ভাল লাগে। ব্ল্যাক অপস 6 এর এখন টুইস্টটা না, খুবই মেহ। টুইস্টও বা ওটারও টুইস্ট ভালো আছে না। অবস্থা এরকম হয়ে গেছে, এখন টুইস্ট দেওয়াই লাগবে না, ব্ল্যাক অপস হইতো না, এরকম হয়ে গেছে। তো খুবই ফুটকি টুইস্ট কম্পেয়ার টু ব্ল্যাক অপস 1 এন্ড 2, বাট 6 এরটা কোল্ড ওয়ারের থেকে ফুটকি জনগণ। ডেড স্পেস রিমেক এটা জেনুইনলি খুবই মজার একটা গেম আছিল। যাই হরর এলিমেন্ট আছিল পুরানা ডেড স্পেসের গেমটা বাসায় রাখবার পারছে। এটা হলো একটাই জিনিস কম, যদি ওটা একটা হরর গেম এনে এইসব জিনিস ম্যাটার করে না। বাট ফিমেল ক্যারেক্টারটি পুরানা গেমে যাই একটু চেহারা মেহারা বলতে কিছু আছে যেটার মধ্যে বুইরা ফাক বানাই লিছে। মানে মানে বুলশিটেরই সব জায়গা করণই লাগে আরকি। নায়কের নায়িকা যেটা এটার চেহারা মানে ঠিক আছে বয়সের তুলনায় ঠিক আছে। এটার মধ্যে মনে হয় যে মহিলা ফাকিং ৫০ বছর হ্যাগ। যাই হোক আর নায়ক এটার মধ্যে কথা কইবার পারে। 1 এর মধ্যে কিন্তু নায়ক ডেড স্পেস এর নায়ক কথা কইবার পারত না। কথা কইতো না মোর লাইক কথা কয় নাই। চেহারাও দেখাইছিল না। এটা শুরুর দিকে চেহারা দেয়। এটা রিমাস্টার না, এটা অ্যাকচুয়ালি একটা ফাকিং রিমেকই। মি সাইড এটা একটা ইন্ডি গেম। এটা একটা ইন্টারেস্টিং গেম। ফান টু প্লে। এটা হলো আমগর একটা ভিডিও আছে জনগণ। আমার যেটা আমি রবারের মনে হয় লাগে তেমন কিছু না। ৬ মাস না ৫ মাস লাগায়া এডিট করছিলাম। ঢিলামি কইরা। আর স্প্লিট ফিকশন এটা খুবই মজার একটা গেম আছে।
ফান গেম আছে, উস্তাদের লগে খুবই মজার এক্সপেরিয়েন্স হইছে। এটার ভিডিওটি বাইরে হইলে জেনুইনলি খুবই মজার হইতো। এটার মধ্যে খুবই মজা, আমরা খুবই মজা করার মুহূর্ত আছে। আমি ভুলে গেছি, এটাই আমার মনে নাই তো একটা মজা হইছে। আ আমার মনে হয় মজা ওয়াও বেশি হইছে। মজা হইছে। ইরফান মাঝে মধ্যে আইতো, আমারে ফসাইত বুলি করতো, নাহলে ইসমামরে বুলি করতো। আমার মনে মজা হয় হইতো। ওয়ে আউট বেশি মজা হইছে এটার থেকে। তো ইট আমার টেক্স তুই সাথে লগে ভিডিও বানাই নাকি? আমার আমার স্ট্রিট ফিকশন বেশি মজা লাগছে। যেটা ইট টেক্স যদি খেলে এমনি সাথে লগে খেলবো, ইসলাম ঠিক আর করে গেম রাখছি। ডিটেইলস কাহিনী উস্তাদ কারণ আইলো আরেকটা মানুষের লগে যখন ভিক্টরি খেলতাম আমি, তখন এর সাথে আমার কইতে হ্যাঁ লগে এনিমি দেখো নাকি, তখন আমি কইতাম ইট টেক্স 2 খেলবো, তখন হ্যাঁ খুব চাইতাছে আর হিংসা করতো। এর লেগে ঠিক করছে ফারুকের সাথে লগে খেলবো। আর কি কি হোমিজদের কইতো মাঝে, এনে কমু না, ওটা অফ রেকর্ড করা লাগবে। জনগণ হোমিজদের মাঝে জেলাসি গুলা খুবই জনগণ হেলদি, বুঝছেন? কয়েছিলাম হ্যাঁ উস্তাদ এখন ভিক্টরি লুটলে কথা বলবো। আচ্ছা, এখন কারণ আমি এটার অডিও অফ করি, আমরা ডিস্ট্রাক্টেড হবো। এখন এটার স্টোরিটা আগে, এটা হলো 2টা গেম মোড আছে, একটা স্টোরি মোড আর একটা হলো ক্রনিক্যাল মোড যেটা কয়। মেইন গেম মোড স্টোরি মোড 2টা, অনলাইন টনলাইন হাবিজ বইনে নাই গেলাম। এখন আমরা যেমন অন্যান্য এনিমে গেম খেলি, যেমন কথার কথা ড্রাগন বলের এনিমে গেম বা নারুটো এনিমে গেম, ওইটা কি করে মানে এনিমের স্টোরিটাই ফলো করে। হ্যাঁ, ক্রনিক্যাল মোড অনেকটা এরম। এখন আগে এইটার স্টোরি মোডটা খুলে, এটা স্টোরি মোড হইলো আলাদা একটা স্টোরি, নতুন স্টোরি, যেটা আমরা সিজন, নতুন একটা আলাদা সিজনই ধরার পারি, যেমন সিজন সিজন 9 না, হ্যাঁ সিজন 9। এখন আগে কেমনে কাম করছে, আগে হইলো মনে করো একটা করে গেম বাড়িতো আর একটা করে নিবে সিজন বাড়িতো, ফকিমনের মতো অনেকটা। এটা 6টা গেম পর্যন্ত গেছে। তারপরে আমরা 2016 সালে গেলাম, সিজন 7-এর যেই গেমটা সেটা অ্যানাউন্স হইলো। এটা বাইরের কথা ছিল কত 18 সালে, আর এনিমেটা আস্তে আস্তে বাইরে হলো। এরপরে সিজন 7-এর পরে 8 এনিমে বাইরে হলো, গেম বাইরে না, এটা সাইবার ফাঙ্কের মতো ডিলে হইতে থাকলো। ডিলে হয়ে প্ল্যান চেঞ্জ হইলো। সে পরে আমরা এই গেমটা পাইলাম ভিক্টোরি রোড। এটা নাম 2-3 বার চেঞ্জ হয়েছে, আর গুইন্না গুইন্না 10 বার ডিলে হয়েছে। সাধারণত এরকম 1000 বার ডিলে হওয়া গেম আমি সবসময় 5বার দেখছি, খালি জেলডা আর এইটা বাদে। দুটোই জাপানিজ ডেভ ছিল। যাই হোক, আমরা এটার মধ্যে অনেক ফ্যান সার্ভিস আছে। এখন ফ্যান সার্ভিস কইতে ওই হেন্টাই মার্কা জিনিসটা, ফ্যান সার্ভিস কইতে সাধারণত এডি বুঝায়, কারণ বেশিরভাগ অ্যানিমে ফ্যান বা এই লাইনের লোকটা ফারওয়ার্ড লেগে মানুষ এডি বুঝে ফ্যান সার্ভিস কইতে, আসলে ফ্যান সার্ভিস এডি না। এই আমার ফ্যান ভিসির সার্ভিস মধ্যে কইতে আইকন ফ্যানরা বদলাইছে খুশি কথা হবো বলতেছে। জিনিস হইবার পারে জনগণ। ইট তো কুড বি এটার মধ্যে হ্যান্টাই, ইট কুড বি প্রচুর এই জিনিসটা আছে, নস্টালজিয়া বেট। যেমন যেমন অ্যাভেঞ্জার্স বিশেষ করে ডুমসে একটা ইয়া হইব, কি জানি একটা ফ্যান সার্ভিস এন্ড মুভি গেমও হইব। তো ফ্যান সার্ভিস হবে, এই যে ডেডপুল কেন 3 কিন্তু হ্যান্টাই ছবিটা নাই ফ্যান সার্ভিস, জনগণ। ডেডপুল 3 ফ্যান হ্যাঁ, সার্ভিস ছবি। হ্যাঁ, যাই হোক, কেন কিন্তু হ্যান্টাই এটার নাই মধ্যে জনগণ। এই ক্রনিকল মোডটা বিশেষ করে একটা পুরো ফ্যান সার্ভিস দেয় বড়, এটার মধ্যে যেমন এটার যতই ওপেনিং আছে সব হইলো একটা গ্রুপ বা ব্যান্ড যাই কোয়া হয় তারাই গাইছে। এর লেগে দেখা যায় যে এনিমের মধ্যে যখন একটা শোনেনের মধ্যে কোন একটা ইম্পর্টেন্ট জিনিস হয় বা তারা কামব্যাক দেয়, শোনেনের যেমন করে কামব্যাক দেয় সব শোনেন এনিমের মধ্যে, তখন কিন্তু ওপেনিং শোনা যায় ব্যাকগ্রাউন্ডে। গেমটার মধ্যে ঠিক এই জিনিসটি হয়, একটা এনিমের মতো পুরা মানে পুরা এনিমের মতো একটা ফিল পাওয়া যায় তখন, আর অনেক নস্টালজিয়া লাগে এরকম কিছু হয়। আবার মাঝে মাঝে র্যান্ডমলি ম্যাচ খেলার টাইমে ওপেনিং শোনা যায়, এটা র্যান্ডমলি বাজে। আর এটা হলো ক্রনিক্যাল, আর ক্রনিক্যাল মোড বেসিক্যালি ইয়ে ফলো করে। রিলিজ হয়েছিল ইয়ে পর্যন্ত, সিজন 5 পর্যন্ত। আর যেটার কারণ হলো সিজন 5 যেই গেমটা ওইটা অফিসিয়ালি জাপানের বাইরে হয়েছে। সিজন 6-এর যেই গেমটা ছিল সেটার নামের মধ্যে ছিল গ্যালাক্সি। এখন জার্মান কোন একটা কোম্পানি তাগর ওয়াশিং মেশিন বা কিছু একটা, ওইটার নামে গ্যালাক্সি ছিল। ওইটালে তারা কপিরাইট ঝামেলা করছে। এখন ওইটা ঠিক হইতে হইতে এত দেরি গেছে যে আসলে বেশি দেরি গেছে রিলিজ করতে করতে, তাগর লস হইব বাইর করলে, এর লেগে তারা জাপানের বাইরে বাইর করছে না। জনগণ স্যামসাং এরও কিন্তু মোবাইলের গ্যালাক্সি আছে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় জাপানি জার্মানের যে এটা করছিল হ্যাঁ মনে হয় ইনাজুমা ইলেভেন কোনো ধরনের স্পাইট আছে জনগণ, শিওর কি হ্যাঁ, কোনো মানে কোনো বাংলাদেশি স্পাইট ফুটবল, আছে। বাংলাদেশি রিয়াল লাইফ ফুটবল ফ্যান করবো তো। যাই হোক, উস্তাদ যেরকম সুপার ফ্যান হয়েছে, সুপার হেটার অফ ইনাজুমা ইলেভেন তো জনগণ, শিওর। বাংলাদেশি রিয়াল ফুটবল ফ্যান করবো তো অনেকটা কইয়াছিলাম। এখন সিজন 6-7-8 এর কন্টেন্টই তারা ফ্রি আপডেট দিয়ে আস্তে রিলিজ করতেছে। কোন 6 এর ছোটবেলা মনে হয় ফিফা আর কন্টেন্ট আয়া ইনাজুমা করছে। ইলেভেন লোক কাজে লাগতো স্কুল। এখন আমি ওইটাই লইয়া আর কি ভিডিও এখন একটা বানানো বাকি আছে। তারপর 7 আর 8 এর কন্টেন্টই এখন আমরা পামু হইলো এই বছর আস্তে আস্তে আইবো, মানে ফেব্রুয়ারির এটা মধ্যে এটা সব এটা হয়ে কি যাবো। এটা কি লাইভ সার্ভিস গেম হয়ে যাইতেছে গা? এর তো ফ্রি, একবার কিনলেই হয়। না এডি গেমে আপডেট আইতে থাকে, কন্টেন্ট আপডেট ওইটাই, এরপরে আর আইতো না। এরপরে ডিএলসি এবার পারে বিশ্বকাপ রিলেটেড কিছু একটা, কারণ বিশ্বকাপ সামনে, এরপরে তেমন কিছু আইতো না। এটা কি পেইড করবো? ডিএলসি পেইড করার কথা, কিন্তু তাগর হিস্টোরির মধ্যে লেভেল 5 বানাইছে এটা, যারা ইয়োকাই ওয়াস প্রফেসর লেটন এডি বানাইছে। ও এই ইনাজুম ইলেভেনের ইয়ে কিন্তু কম্পোজার কিন্তু হলো ক্রোনো ট্রিগারের কম্পোজার। হুম। ক্রোনো ট্রিগার এবং আরো অন্যান্য জিনিস কাম করছে, কিন্তু ক্রোনো ট্রিগার তার সবচেয়ে পপুলার কাম। আর না এটা ইয়ে ক্রোনো ট্রিগারের ডিএলসি তারা টিমের কখনো মধ্যে বানাইছে খুব না, নাম এলে কইবার শুনছি। পারি না। ডিএলসি করলে পিএডি করার কথা, এটা বিশ্বকাপ রিলেটেড ডিএলসি একটা করবো। ডাটা মাইন কইরা ইয়ে যে আর কি ন্যাশনাল টিমের জার্সি পাওয়া গেছে।
আর এটার স্টোরি মোডটা সম্পূর্ণ নতুন। এখন একটা চান্সও আছে এনিমে বানানির, আর এটার অ্যানিমেশন নিয়ে মাপা করছিল। আর মাপা কেমনে রাজি হয়েছে, তারা নিজম ইলিমের ভক্ত ছিল এর লিগে। জাপানে এটা নাকি অনেক পপুলার আসিল এক সময়, অন্যান্য দেশে না হইলো। বিরাট বড় ফ্র্যাঞ্চাইজ, ট্রেডিং কার্ডও ছিল তাগর। এখন মাপ্পায় আমি বালা বালা অ্যানিমে বাদ দিয়ে এটা বানাইছে জনগণ। কারণ তার এটার ভক্ত। মাপ্পা অ্যানিমেটেড ওয়ান পাঞ্চ কাটসিনটি ম্যান কিন্তু বানাইবা, বেশ ভালো কোয়ালিটির, প্রচুর অ্যানিমেটেড কাটসিন আছে এটার মধ্যে। আর মাপ্পা ওয়ান পাঞ্চ ম্যান স্টোরি বানাইবার মোডটা পারতো, এখন বানায় নাই। 1000 বছর ডিলে হওয়াতে স্টোরি মোডের কিছু কিছু জায়গায় পেডিং আছে, যে দেখে আসলে বোঝা গেছে যে এই পার্টটা আরেকটু সময় থাকলে আরেকটু সুন্দর মতো করার পারতো। নাহলে স্টোরি মোডটা আরেকটু ছোট হইতো পেডিং না থাকলে। এটাই আর এটাই, এটা ছাড়া তেমন আর একটা এত কোনো ইস্যুস নেই। এটা লইয়া বেশ ভালো হয়েছে। আর ক্রনিক্যাল মোড এটা সেকেন্ড ট্রিলজি যেটা ছিল, মানে লাস্ট 3 মেইন লাইনের গেমটি, ওটা অতিরিক্ত গ্রাইন্ডিয়া ছিল, যেটা এনে এরা অনেকটা কমছে। আর কি এটা হলো সহনশীল পর্যায়ে আইছে। আর এটার মধ্যে কিন্তু গাছা আছে, গাছা হইলো থার্ড গেম থেকে আসিল, কিন্তু সম্পূর্ণ অপশনাল ছিল, এটা অন্যভাবে কাম করতো। এনে গাছা কেমনে কাম করে এটা হইলো, মানে এনেও গাছাটি অপশনাল, আর এটা এনে কোনো মাইক্রো ট্রানজাকশন নাই। এখন একটা ক্যারেক্টার চাইলে গাছা মেকানিক দিয়েও পাওয়া যায়, আবার অন্যভাবেও পাওয়া যায় ফার্ম করে। এটা হলো, এটা করে রাখলাম আর কি। এটাই এটা গাছা আছে, কিন্তু আসলে ফুললি গাছা কেমনে, যদি এনে আমার গাছার লাখ অনেক ভালো হয়। আর আমি আসলে সাইড ট্র্যাক গেছি গিয়ে আমি কি করেছিলাম ভুলে গেছি, আমার মনে কভার হয়েছে সবকিছু। ক্রনিক্যাল মোড হলো গেম সার্ভিস মোড। এটাই জনগণ আমি মাঝে গেম মাঝে সার্ভিস না, ফ্যান সার্ভিস। জনগণ আমি মাঝে মাঝে ভাবি আর কি, যে মানে এই যে বিভিন্ন জিনিসের যে এরকম সুপার ফ্যান থাকে, যেমন মুস্তাদ হইছে যে ইনোজুমা এলেভেনের আমি অন্ধভক্ত। কিন্তু একটু এক্সাজারেট করে নেই এর জন্য, কারণ আমি আসলে এরকম। হ্যাঁ, মানে আমি মাঝে মধ্যে ইমাজিন করি যে আমি যদি কোনোদিন কোনো কিছুর সুপার ফ্যান হই, মানে আদৌ কি এরকম অনেকটা কোনো আমি আমি কিছু কিন্তু এরকম করে সুপারম্যান হইছে না, যে অনেকের দেখছি এটা হলে সুপারম্যান, এটা হলে সুপারফ্যান, আমি একটা না, সুপারম্যান হই। আমি কিন্তু ইচ্ছা করে এরকম করেছি, আমি আমি আসলে হইছি। আমি ওটা বুঝছি, কারণ ইনাজুমা এলেভেনের নামই শুনি নাই তোমার লগে পরিচয় হওয়ার আগে, বাট এটা কথা না, কথা হইছে মানে আমি ভাবি যে আদৌ এমন কোনো কিছু আছে কিনা যেটা আমার এরকম বানাইতে ছোট পারবো। ভাইরা যদি ফর অনার খেলতেছে। আমি আমি যদি কোনো গেমের ওইরকম মানে লোর হিসাব করা হয়, তাহলে আমি লাইক কথার কথা মেটাল গিয়ার। একটা তোমার অনেক প্রিয় একটা মানুষ এটার পকিমনের লাগে কম্পেয়ার করে শুধুমাত্র আমার স্পাইট করার লাগে, এরকম একটা ঠিক করে আসলে পকিমনের লাগে কম্পেয়ার করা উচিত না। এটা করলে বেবলেটের লাগে করা উচিত, কারণ এনিমের যে শোনেন যেই টাইপের বা ওভারঅল ভাইবটা বেবলেটের লাগে মিলে আর কি। এটাই আহ, বেবলেট আমি আগে দেখছি না, মেটাল সিরিজ দেখছি, মেটাল সিরিজের লাগে কম্পেয়ার করলাম। আহ, তো আমি ভাবি যে এরকম কোনো কিছুর সুপার ফ্যান হলে কেমন লাগবে, লাইক আচ্ছা লোর ওয়াইজ যদি চিন্তা করা হয় কোনো গেমের, লাইক আমি লোর অতিরিক্ত মানে আমার কাইন্ড অফ মোস্ট, তো আমি একেবারে ফ্রম দ্য টপ অফ মাই আমি ফাকিং হেড বাংলাদেশের এক কইবার, নাম্বার ইউনিজম ইউটিউবার আমি বাংলাদেশের। ফ্রম দ্য ফাকিং টপ অফ মাই হেড আমি এবং কইবার পারি এরকম গেম আছে, ওয়েল মেটাল গিয়ার আছে এটা ওয়ান, তেমন লোর নাই। ও ক্রনিক্যাল মেটাল মোডের একটা দেই আমি, মানে এটার লোরটা কি, সিজন 5 বা গো ক্রোনোস্টোন, এটার মধ্যে টাইম ট্রাভেল আছে। এখন ওইটারই এক রকমের সিকুয়েল হইলো এই যে ক্রনিক্যাল মোডটা, এটার মধ্যে একটা ক্যারেক্টার আছে, হে এডাল্ট হয়ে জায়গা, আর তার একটা শিষ্য থাকে, হে হইলো টাইম ট্রাভেল কইরা কইরা সব হিস্টোরি আর কি হে রিভিজিট করে। রিভিজিট করার মধ্যে আমরা আর কি এমনি করে পুরো এনিমের আগের সিজনটি রিভিজিট করি তার লগে লগে। ক্রনিক্যাল মোড হিসেবে আরেকটা বেসিক্যালি হ্যাঁ রিভিজিট করতেছে। আরেকটা এটা হলো একটা ওভারআর্চিং প্লট আছে, সেই প্লটটা এখনো শেষ হইছে না। আর আমি যতটুক জানি অতটুক আসলে কমন আমি এটাই না করার মেইন কারণ হলো আমি ঠিক মতো বুঝছি না, সবকিছু এক্সপ্লেন করা হয়েছে না, লাগে আমার লাগে কঠিন হয়ে যাবে এক্সপ্লেন করা। তো আহ, কোনো কোনো বাট মেটাল গিয়ারের লোর আমি মোস্ট কভার পারি, বাট মেটাল কিন্তু লাইক মেটাল গিয়ারের লোর না, লইয়া আমি আসলে এরকম আমি এক্সপ্লেন কোনো করা পারবো, কিন্তু এক্সপ্লেন করার লাগে আরো অনেক কিছু এক্সপ্লেন করা লাগবে, যেটা চাইতেছি না আমি। তো মেটাল গিয়ারের লোর লইয়া ওইরকম আমি কোনো সুপার এক্সাইটেড বা ওইরকম কোনো কিছু না। আর মেটাল গিয়ার সবটি গেম আমার এরকম কোনো আহামরি এরকম যে পছন্দ তাও না। মোর লাইক হচ্ছে জনগণ আমি 3 অনেক পছন্দ করি, বাট যদি ক্লোজেস্ট কোনো কিছু থাকে মানে কোনো গেম ফ্র্যাঞ্চাইজের মধ্যে যেটার লই আমি কাইন্ড অফ খুবই এক্সাইটেড, মানে এটার এই ইউনিভার্সের কোনো কিছু আইলে আমি খুবই খুশি হই, তা এটা হলে হচ্ছে এক্সপ্লেন জনগণ হওয়ার কারণ আছে, আমরা 10 বছর 9 বছরের মতো ওয়েট করছি নতুন গেমের লেগে। তা- তা- আর এতদিন এটি নিনটেন্ডো এক্সক্লুসিভ আছিল, এখন হইছে অল প্ল্যাটফর্ম। তো এরকম ক্লোজেস্ট কোনো কিছু একটা যদি থাকে তা হচ্ছে জনগণ ফ্রিকিং রেমেডি এই ইউনিভার্সটা আছে ওইটা, মানে অ্যালান ওয়েক, কন্ট্রোল। আমি এবছর আমার লাস্ট ইয়ার জনগণ কন্ট্রোল খেলা হইছিল। আমি এবছর জনগণ রেমেডির আরেকটা গেম আছে, এটা হইছে কোয়ান্টাম ব্রেক। ওর তো এটা কানেক্টেড যদিও না? কানেক্টেড না বলতে এটা কাইন্ড অফ এটা মাইক্রোসফটের আইপিটা, মানে মাইক্রোসফটের কাছে, এই কারণে হেরা ডিরেক্টলি লিঙ্ক করবার পারে না, বাট
এই অ্যালান ওয়েক 2 এর মধ্যে কিন্তু আছে কোয়ান্টাম ব্রেকের নায়কটা আছে। ইভেন কন্ট্রোলার নায়িকাটা কিন্তু কোয়ান্টাম ব্রেকের মধ্যে আছে আছে। মানে কেমনে আছে? ব্যাকগ্রাউন্ডে এক্সিস্ট করে দেখায় না এরকম কিছু? রেফারেন্স আছে। জাস্ট ডিরেক্টলি কইবার পারে না। যেমন হ্যাঁ, কিন্তু ম্যাক্স পেইন রে কিন্তু প্রত্যেকটা গেমে রেফারেন্স করে। জাস্ট ডিরেক্টলি কইবার পারে না কারণ রকস্টার এর আইপি। এই যে স্যাম লেকের ক্যারেক্টারটা যেটা মানে যে ডিরেক্টর, রাইটার স্যাম লেক যে এর যে ক্যারেক্টারটা অ্যালেক্স কেসি অ্যালান ওয়েক 2 এর মধ্যেও আছে। এর কি কন্ট্রোলার ডাইরেক্ট সিকুয়েল না? 1 এর ডাইরেক্ট সিকুয়েল? অ্যালান ওয়েক 2 হ্যাঁ? ডিরেক্ট সিকুয়েল কেন? আচ্ছা এটাই। ভাবছি ইয়ে জাস্ট মানে এরকম কন্ট্রোল কানেক্টেড খেললে নাকি? ইউনিভার্সটার ওভারঅল আইডিয়াটা পাইতে ইজি হয় আমি আরকি। কন্ট্রোল আগে খেলতাছি। খেলা যায় না। অন্যটি পরে খেললাম। আর যেহেতু না তুমি আরেকজন কইলো সাজেস্ট করলো তাই আমি ডিএলসি এর মাঝখানে এলেন উইক পয়েন্টটা খেলাম। ডিএলসি খেলা এটা যায় না। এমন কোনো খেলতে হবে এমন কোনো কথা নাই আসলে জেনুইনলি। যদি বুঝবার বাট সুবিধা হয় বাট একটু বাট হইলে। আমি একটু কইবার পারি লাইক যেমন কন্ট্রোল খেললা তুমি যদি মনে করো অ্যালান ওয়েক 2 খেলবার চাও, দেখবা যে বহুত কিছু অলরেডি রেফারেন্স করে রাখছে 2 এর মধ্যে 1 এ মানে 2 এর মধ্যে কি হইব অলরেডি অনেক কিছু 2 এর সরি কন্ট্রোল এ রেফারেন্স করা। 2 এর বহুত কিছু, বহুত ক্যারেক্টার হ্যান-ত্যান। কন্ট্রোল খেললেও এলেন উইক 1 খেলবার যাবো। আর ইভেন অ্যালান ওয়েক 2 এর মধ্যে বেশ কয়েকটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস হইছে যেটি অ্যাকচুয়ালি কোয়ান্টাম ব্রেকে ইন্ট্রোডিউস হইছিল কিন্তু ওই যে আইপির সমস্যা এরপরে আরেকটা ক্যারেক্টার আছে হ্যাঁ লিটারালি অ্যাক্টরটা মারাই গেছে। এই জনগণ কোয়ান্টাম ব্রেকের মধ্যে একটা ক্যারেক্টার আছে হইছে ল্যান্স রেডিক। আপনারা হয়তোবা এই লোকটারে চিনা থাকবার পারেন। ইয়ার গার্ডিয়ান্স থেকে অফ দ্য এই গ্যালাক্সি তো ছিল না নাকি? গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি কে আছিল? না মাথায় তারে আইতেছে না। কাস্ট হ্যাঁ, করার ছিল। ইয়াতে একটা কালা জন মানুষ। উইক গুলাতে আছে। হ্যাঁ, জন উইক একটা কালা গুলাতে মানুষ। আছে। তারে কাস্ট করার চাইছিল। পরে অন্যের জন্য নিছে। জন উইক গুলাতেও জনগণ এই জেমস যে গানের কোনো কামে। গার্ডিয়ান্স এই অফ দ্য গ্যালাক্সি না দেখা। হোটেলের মধ্যে কনসিয়ার্জটা যে থাকে ওই লোকটা আরকি, কালো লোকটা। এই লোকটা তো মারা গেছে। তো এই লোকের একটা ক্যারেক্টার আছে কোয়ান্টাম ব্রেকে মার্টিন হ্যাচ নাম। তো ক্যারেক্টার এক হইছে আইপি আরেক বেটার কাছে প্লাস অ্যাক্টর মারা গেছে। তো অ্যালান ওয়েক 2 এর মধ্যে একটা ক্যারেক্টার আছে এটা হইছে মিস্টার ডোর। হ্যাচ আর ডোর। কোয়ান্টাম দুইটাই ব্রেক কি কালা লোক। ইয়েতে আছে? গেম পাস? কিসে অ্যালান ওয়েক 2? না কোয়ান্টাম ব্রেক মাইক্রোসফটের হ্যাঁ, যেহেতু। গেম পাস আছে, গেম পাস আছে। আমি গেম পাসের থেকে খেললাম। সো এটাই আরকি জনগণ। রেমেডিরই একটা ইউনিভার্স আছে যেটা হইছে আমার ভেরি ইন্টারেস্টিং টু মি এবং এটারও আমি এতই ভিডিও দেখছি মানে এটা লিটারালি মনে হয় YouTube এ একটা আছে প্লে লিস্ট আছে একটা জনগণ। জাস্ট ক কন্ট্রোলারের মানে বিভিন্ন এরিয়াটির লোর লিটারালি একেকটা এরিয়ার এত ফ্রিকিং বড় লোর। লিটারালি একটা ২৪ টা না ৩০ টা ভিডিওর একটা প্লে লিস্ট আছে সব ২০১৭ এক্সপ্লেইন সালে করা। আমি একটা ইয়ে পাইছিলাম। বায়োশকের সব লোর প্রায় একটা ১-১.৫ ঘন্টা করে ভিডিও প্লেলিস্টে আমি মানে একটা ১৭ থেকে ২০-২৫ টার মতো ভিডিও আছিল। আমি এত আমি এত আমি লম্বা আমি কয়েকটা দেখা শুরু করেছিলাম পরে আর আগাইছি না। ভুলে আমি গেছি আমি। আমি 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 BioShock এর ৬ ঘন্টার ভিডিও দেখছি লোরের। ওটা টোটাল ১৭ থেকে ২৫ ঘন্টা হইব। ৬ ঘন্টা ১৭-২৫ ঘন্টা আলাদা পার্থক্য আছে। BioShock এর মধ্যে ২৫ ঘন্টার লোরের আছেটা কি? সব পুরা ফ্র্যাঞ্চাইজ। BioShock সবটির কথাই কইতাছি আমি। সবটিরই ৬ অনেক ঘন্টার একটা কিছু আছে, ভিডিও অনেক কিছু দেখছিলাম। আছে। লোর কইতে তার এককারে মানে ক্রোনোলজিক্যাল অর্ডারে যা লোর এন্ট্রি ফেন্ট্রি সব এককারে ইয়ে মানে সিরিয়ালি সাজায় ক্রোনোলজিক্যাল অর্ডারে। জনগণ ড্রেকেন গার্ডেন নিয়ারের এরকম একটা ৬.৫ ঘন্টার মতো ভিডিও আছে। এটা আমার দেখার খুবই ইচ্ছা। আমি বহুতবার শুরু করি জাস্ট কন্টিনিউ করি না আরকি আর। যাই হোক। এখন কি আমরা আ এনিমে যাবো? হ্যাঁ, আমরা এখন ইয়ার যে জায়গা পারি টিভি শো বকর-সকর অ্যানিমেশন অ্যানিমে। আমি আগে কই কারণে আমি অনেক কম জিনিস দেখছি। আচ্ছা মাই অ্যানিমে লিস্টে যাই খারাপ। গেছি এখন আমি এটা বাই করতেছি। আচ্ছা এখন গত বছর শুরু করছি এবং এই বছর শেষ করছি। এটা হলো গুরেন লাগান। এটা আমার টপ 3 অ্যানিমের মধ্যে গেছে আমার এতই প্রিয় অ্যানিমে এটা এবং আমার প্রিয় অ্যানিমে ক্যারেক্টার মধ্যে একটা আছে। অ্যানিমে বেসিক্যালি একটা উস্তাদ থাকে আর একটা জিসাত থাকে এটাই। আর কিছু কমু না কারণ এটা স্পয়লার আছে। এর লেগে আমি হের লগে এত বেশি করে দেখছি এবং আমগো যার একটা নতুন মোর ৩ জন মিলে আমির সাথে এবং আরেকজন যে আমার এই যে কন্ট্রোলার এর কথা কইছে তার নামের লগে মুতের একটা সম্পর্ক আছে। কন্ট্রোলার ধন আমরা ৩ জন মিলে চুষতাছি আমি ২৪ সাল থেকে। বাই দ্য ওয়ে। আ না মানে কন্ট্রোলের ডিএলসির আগে যে এলাইন খেলার কইছে ওইটা বুঝাইছি আমি। ইয়ে তা তা আমরা ৩ জন মিলে আবার গুরেন লাগান অ্যানিমে রিলিজ করছি। মানে ১ বছরেই কয়া যায় অ্যানিমে আমি রিলিজ করছি। জীবনে যেটা আমি করি না কখনো। তারপর গ্র্যান্ড ব্লু দেখছি আমরা। ও কত বছর ছিল? আমরা ২ জন মিলে দেখছিলাম ইয়েস, মজা করে। জানুয়ারি মাসে। গ্র্যান্ড ব্লু অনেক আরেকটা গোটেড অ্যানিমে যখন এটা দেখা হচ্ছে সবার পরে হলো ইয়েস, মজার কথা গত বছরই আবার গ্র্যান্ড ব্লু সিজন 2 হইছে। আমরা বালা সময় ইয়েস। দেখছি। তারপর আমি দেখছি ব্যাটম্যান নিনজা এটা ওরকম আসলে ইন্টারেস্টিং কিছু আছিল না তাও দেখছি আরকি। তারপর সোলো লেভেলিং দেখছি। সিজন 1 টা একটু ইন্টারেস্টিং আছিল। সিজন 2 এর পর থেকে আমি ইন্টারেস্ট হারায় লাইছি। তো তারপর দেখছি এই যে ইউকি ও ইয়ে ব্যাং ব্রেভার্ন কি একটা অ্যানিমে আছে এটা দেখছি। এটা এটা আমার ব্রেভ পুরো ভালো লাগছে। ব্রেভ ব্যাং ব্রেভার। আমার কাছে এটা যেমনি জনগণ বেস্ট হইছে উস্তাদরে এটা আমি সাই অফ করে দেখাইছি জনগণ। এটা এটা আমারে পুরা মানে ফলস অ্যাডভার্টাইজমেন্ট করে আমার দেখায় দিছে।
রিশাত আমার কাছে সুন্দর এমএ বেচবার পারে না। পরে দেখছি আমি সাহেব সাকামোটো ডেস করছি এটাও আমি আর কন্টিনিউ করছি না কারণ এটা ওরকম ইন্টারেস্টিং লাগছে না। আমি করছি তারপরে দেখছি ডক্টর স্টোন সায়েন্স ফিউচার ডক্টর স্টোন তো আমি এখনো দেখতে আছি। তারপর সোলো লেভেলিং সিজন 2 সিজন 2 আইছে না তারপর 1 আইছে গত বছর না পার্ট 2 সিজন সিজন 1 1 পার্ট 2 মনে হয় সিজন না 1 ই একটাই সিজন সিজন 2 এটা এই যে সিজন 2 এর রাইজ ফ্রম দ্য শ্যাডো ও আর ব্যাটম্যান নিনজা ইয়াকুজা ইয়াকুজা দেখছি এটা বেশি ইন্টারেস্টিং ছিল ব্যাটম্যান নিনজা থেকে আগেটা থেকে এটা দেখছি। তারপর দেখছিল ড্রাগন বল ডাইমা আমি যে সাব নাকি ডাব দেখছি ব্যাটম্যান নিনজা ছবিটা আমি ভুলে গেছি। ডাইমা আমি ডাব দেখছি এর লেগে তো টাইম লাগছে একবার। এখন এটা কি আমি এটার ক্যাননে এখন ড্রাগন বল যত নতুন নতুন এন্ট্রি আসে তাগর লোর আরো কনভলিউটেড হয় তারা নিজেরাই নিজে করে কন্ট্রাডিক্ট করে তাগর লোরের কোনো ঠিক ঠিকানা নাই হনে রেড কর্নার কন্ট্রাডিকশন দিয়ে চলতে থাকে এটার মধ্যে জিনিসপাতি এক্সপ্লেন করার থেকে আরো প্রশ্ন বেশি দিছে আমগরে। আমি কোন এখন বছর রুমার হুনতাছে সুপারের নাকি রিমেক আইব মাঙ্গাই ক্রিয়েট করবো আর কি মাঙ্গার স্টোরিটা অনেকটা অন্যরকম অনেক কিছুরই মিল নাই কিন্তু কিছু কিছু দিক দিয়ে আগে আছে মানে কিছু দিক দিয়ে মাঙ্গা বেশি ভালো কিছু দিক দিয়ে anime বেশি ভালো আমি জানি না কি করবো। আমার মতে ড্রাগন সুপার এক্স জিটি করা উচিত না জিএই শেষ আসলে ওটাই ভালো আছিল জিটিও না। পরে লাকামেকা কিল দেখছি এটা পুরা স্লপ এনিমে রিশাত আর আমগরে আরেকজন আমরা এখন আসলে তিনজন একটা স্কোয়াড হয়ে গেছি এনিমে দেখার এগরে এক লগে আমগরে দেখা প্রথম এনিমে মনে হয় এটা আছিল ওটা দেখছি স্কোয়াডে এখন দেখছি জনগণ আমি জয়েন দিছি তুমি মাত্র একদিন আমার লগে আমগর লগে সময় কাটাইছো এর লাগি আমি এখন কিছু কইতেছি না একদিন আমি সময় কাটানোর পরে জোজো দেখমু জনগণ হ্যাঁ লগে জোজো পার্ট দেখা যাক আমরা কতদূর দেখবার পারি। এখন রিশাদ ডিলামি করলে রিশাদের ড্রপ করা ওইবার পারে কিন্তু আসলে আমি রিশাদ ছাড়া এনিমে দেখে মজা হয় না এটা আমার একটা অ্যাডিকশনের মতো হয়ে গেছে যাই হোক। তারপর হলো ব্লু এক্সোসিস্ট শুরু করেছিলাম আমরা তিনজন কিন্তু পরে আমি রিশাদ কন্টিনিউ করতেছি এটা এটা সিজন 1 দেখছি তারপর গ্র্যান্ড ব্লু সিজন 2 আইছে এটা দেখছি এই তো কয়েকটা এনিমে খালি খালি সিজন 2 নতুন আইছে এটি দেখছি ডক্টর স্টোনের সিজন 4 সায়েন্স ফিউচার পার্ট 2 আইছে ওটা দেখলাম। ব্লু এক্সোসিস্টের একটা ওভা আছিল তার বিলাই রেলে ওটা দেখছি। গোল্ডেন বয় দেখছি। তারপর হইলো ব্লু এক্সোসিস্ট সিজন 3 শেষ করলাম এই বছরের লাস্টে সিজন 4 শুরু করছিলাম গত বছর শেষ করছি এটা না এটা সিজন 3 গত বছর শুরু করছি আর সিজন 4 হইলো শেষ করছি এই বছর হচ্ছে এটা সিজন 2 আছিল তাইলে আর সিজন 4 চলতেছে এখন রিয়াতুল লগে এডি হইলো আমার সব এনিমে দেখা এই বছর আর ঘুরে লাগান রিওয়াজ করছি ইয়ে করলো এটাও কইছি। আর সিরিজ কইতে আগে কই রাখি 3টা সিরিজ আমার ভালো লাগছে না হুদাই দেখছি জোর করে জানি না গেলে ওটা হলো আর্কেন সিজন 2 মনে হইতেছে 2 আর 3 এর কন্টেন্ট এক জায়গায় ঢুকাই দিছে কিন্তু আমি অনেক আনইন্টারেস্টেড হয়ে গেছিলাম এর লেগে তো মজা হয়েছিল কিন্তু এটা এতটা খারাপ না খালি ফর রাস্ট লাগছে। লাইক আর ড্রাগন ইয়াকুজা এটা একটু গেমটির লগে তেমন কোনো মিলি নাই এটা পুরা ফাও আমার ভালো লাগছে না তাও অনেকদিন পর পর ইউটিউব করে দেখে শেষ করছি। কেসাল বিলে নকটার্ন এটা আমি ওয়ান ওয়ার্ডে কইলে কইবার গেলে এটা বলে বালসাল এটা ছাড়া আর কিছু নাই এটা আর কিছু কইবার চাই না এটা আমি কিছুক্ষণ আগে শেষ করলাম দেখিয়া গত বছর শুরু করছি এটা আমি সোরের মতো ট্রিট করতাম আর কি। আর বালা সিরিজ মার্বেলের যত স্লপ আছে ওই সব দেখছি নামও তুল্লা কমু না ও মেফিস্টোরে তারা এর মধ্যে আয়রন হার্টের নষ্ট করছে ওটা গেল পিস মেকার সিজন 2 বালা ছিল যদি খালি এপিসোড 7 পর্যন্ত আমরা কাউন্ট করি তাহলে বেশ লাগে একটা ভালো অ্যাক্টর চুজ করছো জনগণ আই লাইক দ্য কাস্টিং সিজন পিস মেকার সিজন 2 এপিসোড 7 7টা এপিসোড যদি আমরা প্রিটেন্ড করি 7টা এপিসোড তাহলে বেশ ভালো সিজন। আর 8টা যদি ধরি এখন এটা ডাইরেক্টরের দোষ জেমস গান বেশি হাইপ আপ করছিল এটাই পিস মেকার আর কি দেখছি আমার মনে করার পারতাছে না কারণ সিরিজ টাইম আসলে সাউথ পার্কের নতুন সিজনটি দেখছি জনগণ জেমস গান একটা ওয়ান ট্রিক ফোন জনগণ সিরিজ আর তেমন কিছু মনে না দেখছি আমি আমি এবছর মনে সাউথ পার্ক একটাও দেখিনি এপিসোড তাই হোক 24 অনেক দেখছিলাম। তো জনগণ আমি আপনার শেষ হয়ে থাকলে আমি শুরু করবার চাই এডি আমার মোটামুটি আর মাঝখানে মনে হইলে কম আর মনে তাই না এডি কখনো কারণ আমি এটার অ্যানিমে হিসেবে ট্রিট করবো না আমি এটার কার্টুন হিসেবে ধরতেছি জিনিস কি বেসিক্যালি বছর শুরু করছি জনগণ গ্র্যান্ড ব্লু দিয়া সিজন 1 উস্তাদের লগে এটা হইছে এই বাসায় মনে হয় থার্ড সেমিস্টার ফাইনাল দিয়া সেটা বাসায় দেওয়া শুরু করছিলাম। খুবই মজার উস্তাদ কইলো এটা গোটের এবং জেনুইনলি খুবই ফান একটা অ্যানিমে। ও গেমের লিস্টের মধ্যে আরেকটা জিনিস কইবার ভুলে গেছি আমার তো একটা আলাদা একটা লিস্ট ছিল এর নাম আগে তো ঠিকঠাক কইবার পারতাম না এটা লিস্ট নাম হইলো পরে আমি নাম দিছি এটা হলো গোটেড লিস্ট। এখন আমি লিস্টে আপডেটটা জানাইতাছি এই বছর খেলে আমি কি এনে অ্যাড করলাম আচ্ছা তো জনগণ আমার গ্র্যান্ড ব্লু আমি সিজন 3টা গেম 1 অ্যাড করছি এক্সপেডিশন 33 নিনজা গাইডেন 4 আর এনএস 11 এটাই কাইছে ভাই নিনজা গাইডেন 4 এতই গোটেড আমি কান্ট ওয়েট আমার তো অলরেডি গেমটার ভালো মতো দিতেছে অলরেডি থেকে অতটাও ইয়ে না মানে গোটেড গেমটির মধ্যে আর কি লোয়ার টিয়ার আর কি। তো গ্র্যান্ড ব্লু সিজন 1 আর 2 জনগণ জেনুইনলি বহুত রেকমেন্ডেড। এরপরে জনগণ ক্রিচার কমান্ডোস দেখছে এটা উস্তাদও দেখছে বাট হ্যাঁ মেনশন করবার ভুল লাগে ভুলে গেছি হ্যাঁ এটা মোটামুটি আছিল। এরপরে ওই যে ব্রেভ ব্যাংক ব্রেভার দেখছি
এটা এত একটা মজার জিনিস না। হ্যাঁ, অতটা খারাপ না। বাট ইন্টারেস্টিং আছে। মানে একটু হলো। যাই হোক, এরপরে যখন আমার আমি যেমনি করে দেখছি কইছে টুইস্ট মুভি এটা খুব সহজেই ধরা গেছে আমি কি জনগণ এটা আমি একটা দেখছি জনগণ হচ্ছে সিক্রেট লেভেল। অ্যামাজনের একটা শো আছে ভিডিও গেমের উপরে। মানে একেকটা ভিডিও গেম নিয়া ১৮ টা না ১৬ টা এপিসোড জানি জনগণ আমার ঠিক খেয়াল আসতেছে না। বাট সবডি এপিসোড এত একটা ইন্টারেস্টিং না। বেশ কয়েকটা এপিসোড আছে খুবই ফাও। সি4 একটা এপিসোড আছে এটা ভালো। ফ্রম দ্য টপ অফ মাই হেড আমার মনে হয় ফেভারিট এপিসোড হইছে জনগণ প্যাকম্যান এরটা। ফ্রম দ্য টপ অফ মাই হেড প্যাকম্যানের এপিসোডটা আমার পছন্দের। সবডি এপিসোড এত একটা মজার না। প্লে স্টেশনের একটা এপিসোড আছে মনে হয় লাস্ট এপিসোডটা। ওটা হচ্ছে সবচেয়ে ফাকিং ফাউল এপিসোড। বাট মোটামুটি শো একটা। আ এটার আরো ভালো করা যাইতে পারত। ইয়া আছে। আর্মোর্ড কোর ইয়ার গেমটা কি জানি নাম? আর্মোর্ড কোর না? ফ্রম সফট ফ্রম সফটওয়্যার। আর্মোর্ড কোরের একটা এপিসোড আছে কিয়ানু রিভস হলো ওটাও একটা ইন্টারেস্টিং এপিসোড। সো ১৮ টা ১৬ টা কেন এপিসোডের মধ্যে সিনিয়স আমি জানতাম না। হ্যাঁ, ৩, ৪, ৫ টা এপিসোড হইছে একটু ভালো। অ্যাকচুয়ালি ভালো বাট বেশিরভাগই খুবই ফাকিং ফাউল। তো এই গেল এটা। আ উজুমাকির মাঙ্গা পড়ে রাখছি। উজুমাকির এটা হইছে অ্যাডাল্ট সুইম বেসিক্যালি কার্টুন নেটওয়ার্ক বানাইছে। এটা এত একটা বালা হয় নাই। এত একটা হরিফিক কিছু হয় নাই। আ মজা লাগে নাই জনগণ বাট দেখছি। এরপরে ওই যে সোলো লেভেলিং দেখলাম জনগণ। সিজন 2 এর তুলনায় 1 বালা আছিল। আমার 2 ভাল লাগে নাই। অ্যানিমেশন কোয়ালিটি ড্রপ খাইছে। 1 এর 2 ডিফারেন্ট কিছু আছে ইন্টারেস্টিং। 2 থেকে এরপরে স্লো করে গেছে। উস্তাদ আরেকটা জিনিস মেনশন করবার ভুল লাগেছে। এটা হইছে আমরা ডেভিল মে ক্রাই দেখছি জনগণ। নেটফ্লিক্স এর আমি ডেভিল মে ক্রাই কথা যে ভুইল্লা ছিলাম এটাই ভালো আছে। কি লাগে মনে হয় আমি অন্যান্য অ্যানিমে ফ্যান করে আমি যে বাংলা অ্যানিমে পডকাস্ট ফলো করি। এখন এটা বুঝি না। অ্যানিমে কে কমেন্টে সবাই এদের খালি ডেভিল ম্যান ক্রাই বেবি কয়। কখনো নামটা ঠিকমতো কইবার পারে না। বেশিরভাগ টাইম ভুল কয়। আর মানুষ এটা ১ম বার দেখে অনেকে এটা সুনাম করতেছে। আমার এই জিনিসটা ভালো লাগতেছে না তাগর ডেভিল মে ক্রাই ইন্ট্রোডাকশন এই ফুটকি জিনিস দিয়ে দেওয়া হইছে। আর এটা মজার কথা এটা অনেকে জানে না, বানাইছে একটা ইন্ডিয়ান কলকাতার একটা দাদাবাবু। জনগণ ডিএমসি ডেভিল যে মে তার ক্রাই নামের যারা পাশে ভিশনারি লাগায় রাখে। তার নাম লেখার আগে নিজের ভিশনারি লেখে তারপর ডি নিজের নাম লেখে। ডিএমস তামিল ছবির নায়কগর মতো। সুপারস্টার রজনীকান্ত। বাট রজনীকান্ত আসলে সুপারস্টার যাই হোক। তো ডিএমসি ডেভিল মে ক্রাই এর ডান্টেও মনে হয় এই ডান্টের চেয়ে ভালো জনগণ। এই ডান্টে এতই ফসা। মানে তার এতই পাওয়ার যে হ্যান্ডকাপ ভাঙ্গিয়া বাড়িবার পারে না। ডান্টে একটা ফাকিং নাই ইমমর্টাল বিইং। তাগর সব জিনিসেই মানে মেইন ক্যারেক্টারটা সবসময় কাক্ট থাকবো, অরিজিনালটার কাক্ট ভার্সন থাকবো আর নায়িকাটা থাকবো আসলে মেইন ক্যারেক্টার। নায়িকাটা ছাড়া কিছু করার পারতো না। এরপরে সেটাই। জনগণ সাকামোতো ডেজ লোক দেখছি টানলে আমি। অনেক কিছু কইতাম আমার কোয়ার মতো রুচি নাই। আমি সিজন খালি 1 কমেডি পার্ট খারাপ। 1 পার্ট 2 ২ টা পুরোটাই দেখছি। দেখছি আমার মজাই লাগছে। এরপরে জনগণ আমি খুবই আমার ছোটবেলার একটা শখ ফাইনালি পূরণ করলাম। এটা হইছে বেন 10 ফুললি দেখা। যেসব এপিসোড স্কিপ মিপ গেছিল আমি ছোটবেলা চাইছিলাম ওটি সহ দেখা। এটা আসলে অমনিভার্সটা আমি কমপ্লিট করছিলাম। আর চাইছিলাম রিওয়াজ করবো কিন্তু আমি সিজন 1 টা খালি দেখছিলাম। মানে ওজির সিজন 1 টা 13 এপিসোড এরপর আর আগে নিছে না। তো আমি বেন 10 আর বেন 10 এলিয়েন ফোর্স এই ২ টা ফুললি একটানা দেখছি। আ বাট আল্টিমেট এলিয়েন গিয়ে সেরা আমার একটু আ পেট বেশি বইরা গেছে গা সো আমি ব্রেক নিয়ে নিছি। এরপর আমি একটা অ্যানিমে দেখছি জনগণ অমনিভার্স এটার অনেকেই বদনাম করে। আসলে অমনিভার্স অনেক ভালো। এটা সবাই ভালো মতো দেখছে না দেখে এটা বদনাম করে। আমি অমনিভার্স সবসময় পছন্দ করি। আমি আর অমনিভার্স সাব অমনিভার্সের আর্ট স্টাইলটা আমার ভাল লাগে। এটা কারণ ওজি এলিয়েন ফোর্স আর আল্টিমেট এলিয়েনের কালারটি আমার খুব বিশ্রী লাগে তো এটাই। মেসিওর করবার চাইছি। এলাকা প্লিজ গেট দ্য আর আইডিয়া এলিয়েন প্লিজ। ডিজাইনও বেশিরভাগ ভালো কয়েকটা বাদে। জনগণ তারপর আমি দেখছি একটা অ্যানিমে দ্য মিলিয়নিয়ার ডিটেকটিভ। আ এ মোটামুটি একটা অ্যানিমে। এটা যখন বাইরে ছিল নাকি খুব হাইপটা ছিল জনগণ। ২০২০ না ২১ এর দিকে এটা যখন বাইরে ছিল। মানে খুবই হাইপটা ছিল বাট হোয়াটএভার। এরপর আমি দেখছি জনগণ লাভ, ডেথ অ্যান্ড রোবটস এর সিজন 4। এই অ্যান্থোলজিটা যতই দিন যাইতাছে এটার এপিসোডটির কোয়ালিটি এতই ড্রপ খাইতাছে। দেখা যায় যে আজকে এই সিজনের মধ্যে মানে ২-১ টা এপিসোড বাদে ভাই সব ফুটকি আছে। এরপরে আমার একটা স্বভাব আছে জনগণ আমি মাঝে মধ্যে টরেন্ট বিডি থেকে জিনিসপাতি নামায় ফালাই রাখি। তারপরে অনেক বছর পর গিয়া এটিসে দেখি। তো আমার খায়া দেয়া কাম আছিল না। আমি ২ টা জিনিস দেখছি। এক হইছে 'নিনজা কামুই', ২ হইছে 'প্যান্থিয়ন'। এটি আমি কত সালে নামায় রাখছিলাম আমি নিজেও জানি না। 'নিনজা কামুই' এত একটা মজার কোনো কিছু না। আ কি কমু এটা এটার মধ্যে এরা এপিসোড শেষ হইতে এটা নিনজা শো কম, মেকা ফাইট হয়ে জায়গা বেশি। সো ফুটকি। এটাও অ্যাডাল্ট সুইমের আমি যতটুক মনে আছে। বাট 'প্যান্থিয়ন' এটা একটা শো যেটা আমি সবারে রেকমেন্ড করমু দেখার। এটা জেনুইনলি ইন্টারেস্টিং। যেহেতু বর্তমানে এআই লইয়া মাইনষে এত চিল্লায়। তো এটা আপনারা দেখলে পছন্দ করবেন। এটা জেনুইনলি ভালো একটা শো। ইন্টারেস্টিং শো অ্যান্ড
ভেরি হাইলি রেকমেন্ডেড। গোটেড আমি জানি না, আমি কোনো কিছুরে গোটেড কইবার পারি না। বাট এটা ভালো। আমি একটু কমু। এরপরে তাতসুকি ফুজিমোতো জনগণ ওই চেইনসো ম্যানের যে ক্রিয়েটরটা এ বেটা এখন জনগণ এতই ভাইরাল হে যে ছোটবেলা যখন বইয়ের মধ্যে কার্টুন আঁকতো হে কার্টুন লইয়াও আজকাল মানে সরি মাঙ্গা আঁকতো ওইটা লইয়াও আজকাল কার্টুন বানাই যাইতেছে। এটা হইছে ৬ টা এপিসোড, ৬ টা হইছে ৬ টা শর্ট স্টোরি। চাইলে দেখবার পারে না, আমারও এরকম কিছু না। এরপরে এবছর আমি একটা জিনিস দেখে শক খাইছিলাম। এটা হইছে 'রাস্কেল ডাজ নট ড্রিম অফ বানিগাল সেনপাই'। এটা এখনো বাইরিতাছে। এটা কি এতই চলে? এটা এখনো রেন্টাকাল ফ্রেন্ডে বাইরিতাছে? চলে। হ্যাঁ? রেন্টাকাল ফ্রেন্ডে চলে। এটা এখনো বাইর হইতাছে? এটা মনে হয় না 'রাস্কেল ডাজ নট ড্রিম অফ' এটা মনে হয় ইয়া নাই, মানে মাঙ্গা নাই, এটা মনে হয় অরিজিনাল অ্যানিমে। যাই হোক। তো এটার ৩ টা ছবি আছিল। আমি জানিও না এটি কবে বাইর হইছে। 'রাস্কেল ডাজ নট ড্রিম অফ', 'ড্রিমিং গার্ল', 'সিস্টার ভেঞ্চারিং আউট' আরেকটা হইছে 'ন্যাপস্যাক কিড'। ৩টাই দেখছি। আমি জাস্ট কমপ্লিট করার লেগা দেখছি জনগণ। আমার ঐরকম এই সিরিজ লইয়া ওইরকম আহামরি কোনো ইয়া নাই। বাট আমার এটার নায়কটারে একটু হইলেও ভাল লাগে। হ্যাঁ, খুবই মুহের উপরে কথা কয়া দেয়। আমার জিনিসটা খুব পছন্দ। আমার এই পছন্দ লাগে আরকি। ব্যাটম্যানের একটা জিনিস দেখছি এবছর জন্য হচ্ছে 'ব্যাটম্যান অ্যান্ড মিস্টার ফ্রিজ সাব জিরো'। আ ওইটা হইছে 90s এর ব্যাটম্যান, ওই 'ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড সিরিজের' আমলের ইয়া ছবিটা। ভালোই। Netflix এর একটা জিনিস দেখছিলাম 'রোবট ড্রিমস'। এটা খুবই শর্ট একটা অ্যানিমেশন। আ দেখবার পারেন। বেসিক্যালি দ্য আইডিয়া অফ লেটিং থিংস গো আরকি। সুন্দর। এটা একটু আগে লিস্টটা বানাইতে আমার ইচ্ছা করতেছিল এই জিনিসটা একটা মানুষের লগে দেখার, বাট এই মানুষটা আর নাই। আহ! আরেকটা জিনিস দেখলাম জনগণ, এটা হচ্ছে লুক ব্যাক, বেসিক্যালি অনেক মাঙ্গা আর্টিস্ট ইয়া লাইফ এর একটা কি কমু আইডিয়া ফাইবার পারবেন আরকি, এটা দেখে খুবই রিয়ালিস্টিক আইডিয়া কাইন্ড অফ। এটাও তাতসুকি মাঙ্গার ফুজিমোটোর। ফাটটা আমি এনে ঢুকাই আমি এটা কইবার ভুইল্লা গেছি। আমি হুম। মাঙ্গা কিছু ওই পড়ছি। বছর মাঙ্গা শেষ আওয়াশি করি যেটা নাই। পড়তাম, আওয়াশি মাঙ্গা আচ্ছা আমি পরে কথা কই, মানে কথা আইতাছে। হুম। আর জনগণ বছরের শেষ করছি আমি হচ্ছে 'চেইনসো ম্যান' মুভি 'রেজ এ আর্ক' দিয়া। আ এটার অ্যানিমেশন আমি কমু 'চেইনসো ম্যান' অ্যানিমে থেকেও ভালো হইছে। আ আর এটার ক্যারেক্টার ডিজাইন দিয়ে ক্লোজ টু অ্যানিমে হইছে আমি কমু, মানে সরি ক্লোজ টু অ্যানিমে মানে হোয়াট দ্যা হেল? সরি ক্লোজ টু মাঙ্গা বেশি হইছে আমি কমু। মানে অ্যানিমের ডিজাইন থেকে এই মুভিটার মধ্যে ক্যারেক্টার ডিজাইনটি মাঙ্গার আই গেস বেশি ফুটাই তুলবার পারছে। সো আর আমি কাহিনী জানি, সো আমার ওইরকম আহামরি কিছু লাগে নাই। বাট ইয়া এটা গুড মুভি। ভালো মজা। এটাই। তো আমি টিভি সিরিজ দিয়েও এই চান্সে কইয়া লাই। আমি অ্যানিমে সরি বেসিক্যালি কার্টুন দেখছি ২২ টা। টিভি সিরিজ দেখছি হইছে ১৬ টা। টিভি সিরিজের মধ্যে আমি 'সাকসেশন' শেষ করছি সিজন ২, ৩, ৪। এটা এটা খুবই ভালো একটা শো জনগণ। খুবই মজার শো। ব্লাক কমেডি। আপনারা চাইলে দেখবার পারেন। মজার। HBO র খুবই অল্প শো আছে মজারও, এটা মজার। উল্টাপাল্টা জিনিসপত্র নাই, woke shit নাই। বেসিক্যালি হইছে বড়লোক ড্রামা আরকি। এটা মজা। সম্পত্তি লইয়া টানাটানি ঝগড়া কাইজ্জা ভাই-বোনের মাঝে। ফান শো। এরপর একটা শো দেখছি, এটা হইছে 11/22/63। এটা হইছে স্টিভেন কিং এর একটা নোবেল। এটা অনেক পুরোনো, ২০১১ সালের দিকে। জেমস ফ্রাঙ্কো আছে নায়ক। আ দেখার ইচ্ছা আছিল, দেখছি। ভাবছিলাম ঐরকম প্লট টুইস্ট কিছু থাকবো বা ইন্টারেস্টিং কিছু হইবো, ওইরকম ইন্টারেস্টিং কিছু নাই। আমার মনে হয় না স্টিভেন কিং এর জিনিস আসলে এত একটা ইন্টারেস্টিং হয়। যাই হোক। সুপারন্যাচুরাল আমার খুবই ছোটবেলার খুবই পছন্দের একটা শো। খুবই ছোটবেলায় দেখছিলাম। মানে ফ্রিকিং ক্লাস 3 তে পড়তাম আমি তখন। আ ও জেন ভি দেখছিলাম এইবার আইছিল এই বছর। হ্যাঁ, তো সুপারন্যাচুরাল সিজন 1 টা দেখছি। ডেয়ারডেভিল বর্ন এগেইন ও উস্তাদ দেখছে, এটাও ভুইল্লা গেছে। এটা এতটা আমি বালা হয় কইছি নাই মার্ভেল জনগণ। সব স্লোপ দেখছি এটা কইছি। হ্যাঁ। এটা মেনশন করা উচিত ছিল। কিন্তু আলাদা এটা কইরা। বাকি স্লোপ থেকে ভালো আছে। অত এটা হাই লেভেলের বাকি স্লোপ আছে। না। এটা আসলে বাকি ভালো আছে, সব থেকে কম্পারেটিভলি ভালো আছে। ভালো আছে। অন্যটির তুলনায় ভালো না, কিন্তু এমনি ভালো আছে। হ্যাঁ, তো এরপরে জনগণ আমি একটা শো দেখছিলাম একটা বিশেষ মানুষের সাথে, এটা হইছে 'লিটল থিংস'। হ্যাঁ, আমারে দেখাইছিল এটা। বেসিক্যালি ২ টা কাপলের জীবন আরকি। ২ টা কাপল যারা লিভ টুগেদার করে, লিভ ইন করে বা হোয়াটএভার ইন্ডিয়াতে। এটার ৪ টা সিজন আছে। এটা আমি কমু শোটা ভালোই। আপনারা যারা রিলেশনশিপে আছেন তারা চাইলে দেখবার পারেন আরকি নিজের সিগনিফিকেন্ট আদার এর সাথে। ভালোই শোটা মোটামুটি। এরপর আমি 'সেভারেন্স' সিজন 2 দেখছি। আ মানে এটারে সিজন 1 এর তুলনায় আমি কইবার পারমু এটা খুবই প্যাকড আছিল উইথ মিস্ট্রি, মোর লোর। আ আমার ইন্টারেস্ট একটু হইলেও বাড়ছে জিনিসটা কই যাইতেছে। Apple টিভির মধ্যে খুব অল্প জিনিসই আছে ভালো। 'সেভারেন্স' হইছে ওয়ান অফ দ্যা গুড ওয়ানস। 'রিচার্ড' সিজন 3 দেখছি। 'রিচার্ড' সিজন 3, 'রিচার্ড' সিজন 2 এর চেয়েও পচা। 'রিচার্ড' সিজন 2, 'রিচার্ড' সিজন 1 এর চেয়েও পচা। 'রিচার্ড' সিজন 1 ই একমাত্র ভালো। 'স্কুইড গেম' সিজন 3 দেখছি জনগণ, এটা উস্তাদও দেখছে।
হ্যাঁ, বুইলা গেছে। আ ও গত বছর ফুটকি ছিল এটা? হ্যাঁ, এটা গত বছর 25 সালের কাহিনী। সিজন 2 আইছে 24 সালে ওস্তাদ। এটা ফুটকি আছিল জনগণ। এরপর আমি আরেকটা শো দেখছিলাম অতটা খারাপ কমু না, আবার অতটা ভালো কমু না। আমি আরেকটা শো দেখছিলাম একটা বিশেষ মানুষের সাথে একটা কোরিয়ান শো এটা হইছে 'When Life Gives You Tangerines' এটা আপনারা সবাই দেখবার পারেন। এটা জাস্ট কারো বিশেষ মানুষের সাথেই আপনাদের দেখতে হইব ওইরকম কোনো কথা নাই জনগণ। এটা আপনারা ফ্যামিলির সাথেও দেখতে পারেন। বাট এটা কোরিয়ান আমি শো এত একটা দেখি নাই। বাট এটা অ্যাকচুয়ালি একটা ভালো শো। খুবই, খুবই কি কমু? মানে হার্ট এর স্ট্রিংস নাড়াচাড়া দিতে পারে শো। খুবই সুন্দর একটা শো। ফ্যামিলি, ড্রামা হ্যান-ত্যান অনেক মানে কিছু একটা নিয়ে কথা আছে। মনে হলো এই বছর আমি একটা ছবি দেখছি এরকম। এটা ভালো একটা শো। আপনারা জনগণ কোরিয়ান জিনিস আমি জানি না। আমি এতটা দেখি না বাট এটা আই রেকমেন্ড ইউ। 'পিসমেকার' সিজন 2 দেখছি এটা ফুটকি আছিল। 'দ্য বাস্টার্ডস' এরপরে ইন্ডিয়ান একটা স্টোরি হাইলি ডিসএগ্রি করলাম আমি। এরপরে ইন্ডিয়ান একটা সিরিজ দেখছি জনগণ। এটা হইছে শাহরুখ খান বা এসআরকে এর ফুতের নাম হইছে 'বাস্টার্ডস অফ বলিউড' এটা পালাই আছিল। এটা কি মজার? মানে আমি আমার যদি ওরকম হয় তাহলে আমি দেখমু। হ্যাঁ, দেখবার পারেন। মজারই। আপনার লাস্টের দিক এটা দিয়ে ছবি গিয়ে না আপনার সিরিজ? সিরিজ মজাই মজাই। তারপরে দেখছি আমি জনগণ one of the finest pieces of TV ever made genuinely True Detective season 1 একটা genuinely জিনিস এটা পরে ভুলে যাবার পর এটা হইলো আমার ব্যাকগ্রাউন্ডের কথা যতটুকু সম্ভব কেটে দিও বা ইয়ে করে দিও। এটাই। আহ, এখন আমি কথা কইতে জনগণ পারবো। এটারে মানুষে আসলে কয় এটা হইছে one of the finest TV shows ever made season 1 টা True Detective এর আমিও কমু এটা actually one of the finest pieces of TV ever made Gen B season 2 দেখছি এটা ফুটকি আছে এরপর আমি একটা শো দেখছি জেএনবি সিজন 2 এর আমি ফুটকি কমু না, আবার কমু না আমি অতটা ভালো জনগণ কমু মানে না। বেসিক্যালি দ্য বয়েজ সিজন 4 আবার আর রুচির বয়েজ একটু সিজন বেশি 5 এর মানে কি কমু মানে ওর রুচির একটু বেশি বিশ্রী আবার বিশ্রী করা উচিত না মানে। জনগণ আমার বয়েজ সিজন 4 আর ওর রুচি অনেক ইনফেরিয়র এর লাগে ও বালা জিনিসটা পচা জিনিসটা ভালো কয় এটাই। ওরা বয়েজ সিজন 4 আর সিজন 5 এর মাঝে একটা ব্রিজ জনগণ আমি এটার ফুটকি কমু না আমি আদুদের তারা এজ যে ব্রিজ জিনিসটা করলাম মজা করতে হইছে এতটি ইয়ে সিকুয়েল থাকে স্পিন-অফ থাকে না ওরা নিজেরাই রেডি করতেছে। এটা খুব আইরনিক জনগণ জিনিস। সোলজার বয় এতই পপুলার হয়ে গেছে যে হেয়ার স্পিন অফ আইতাছে আমি আর কমু ওটা না দেখবো এখন আমি মজা করে। ওটা আমিও দেখবো ওটা হলো ওটা আমি খুশি সোলজার বয়ের মনে তো বেস্ট ডিভার দেখবার পারবো না ওইনে। আর হ্যাঁ সোলজার বয়ের যতটা বেস্ট। অ্যাক্টরটা জনগণ জেনসন অ্যাকলস আমি খুবই হ্যাঁ পছন্দ কিন্তু করি ব্যাটম্যানের জনগণ ভয়েস দিছিল মানে কোন একটা হ্যাঁ ব্যাটম্যানের ব্যাটম্যানের রেড ভয়েস হুড দিছে দুইটা হ্যাঁ দেখছি। রেড হুডের ভয়েসও দিছে হ্যাঁ নতুন গোল্ডেন মনে লাস্ট হয়। রেড হুডের ভয়েস দিছিল ব্যাটম্যান আন্ডার দ্য রেড হুড ওইটাই আর ইয়া ওরা এরপরে যে ব্যাটম্যান ওটা মুভিটি দেখছি। আইলো লং হ্যালোউইন হ্যান ত্যান ওইটার মধ্যে ব্যাটম্যানের ভয়েস আন্ডার দ্য রেড হুড দেখছি আমি। জেনসন অ্যাকলস আমার খুবই পছন্দের একটা অ্যাক্টর জনগণ হ্যাঁ হ্যাঁ ক্যাপ্টেন আমেরিকা ওয়ে গেল গাইলে ওইবার পারে না এরপরে হকওয়ের রোল পাইছিল কিন্তু নেয় নাই হ্যাঁ আমার খুবই পছন্দের অ্যাক্টর জনগণ এই সুপার ন্যাশনালে লিটারালি আমি দেখি মনে হয় একটা লুকটার লেগা আমি আজকে গিয়ে না দেখা তাই হোক কই আসছিলাম বিলিয়ন্স এটা একটা শো দেখছি জনগণ এটা হইছে বড় লোক ড্রামা সিজন 1 আর 2 দেখছি বাইরে আমার ইচ্ছে জনগণ যারা আমার করতে একটা কথা ইচ্ছা কবার নাই ভুলে গেছি আমি। এই বছর প্রচুর র‍্যান্ডম বাংলা নাটক দেখছি এবং ধারাবাহিক নাটক যেটার নাম বেশিরভাগ আমার মনে নেই। ধারাবাহিক নাটক দেখছি কয়েকটা এটার মধ্যে একটা হলো মাইক এটা পুরোটা দেখছি। গ্রাজুয়েট এটা পুরোটা দেখছি। গ্রাজুয়েট নাটকটা শুরুর দিক দিয়ে বেশ মজা ছিল। শেষের দিকে অনেক পচাই গেছে। আর ভালো লাগতেছিল না এরকম। বেসনের পয়েন্ট আমি ফাইনালি ক্যাচ আপ করছি। সিজন 4 কিছুটা বাধা ছিল ওটা ক্যাচ আপ করছে সিজন 5 বাড়িতে চলে দেখতে। সিজন 5 ওয়ার্স্ট সিজন জনগণ। কন্টিনিউ। এরপর এর জনগণ পরে আবার মাঝখানে। এরপর জনগণ আমি ব্ল্যাক মিরর দেখছি ব্ল্যাক মিরর মনে হয় সিজন 1 থেকে 4 পর্যন্ত আমি 2019-20 সালের দিকে শেষ করে ফেলছিলাম এরপরে একটাও আমার ভালো লাগে নাই আর দেখি নাই তো এই ডিসেম্বর মাসে বয়ে সিজন 5 6 7 একটানা দেখছি এটা কি ফুটকি ও একটু হলেও কি কয়েকটা বালার মধ্যে আছে হ্যাঁ সিজন 5 বেশি ফুটকি 6 7 একটু হলেও গিয়া ঠিক হইছে জনগণ আমার মনে হইতেছে ক্যাসেলভেনিয়া নকটার্ন ডিএমসি থেকে বেশি ফুটকি। এটলি ডিএমসি এনিমের মধ্যে অলরেডি এস্টাবলিশড ক্যারেক্টার করে কালা বাগিয়ে বানাইছে না। এখনো জানি না আসলে আমরা কি বানাইছি কিনা। টানটা কি বাড়ি ব্যাপারে। যাই হোক। ব্ল্যাক মিরর জনগণ আসলে ইয়া বর্তমান যুগের কোনো টেকনোলজি ইমপ্রুভ হইতে থাকলে ফিউচারে এটার উল্টাপাল্টা কি র্যামিফিকেশনস হইবার পারে কিন্তু ব্ল্যাক মিরর এখন ফুটকি হয়ে গেছে কারণ ChatGPT এর লেগে সবাই মূর্খ হয়ে যাবো মনে করি নাই। আমি ব্ল্যাক স্পয়লার দিয়ে মিরর দিলাম। এখন ফুটকি হয়ে গেছে জনগণ কারণ ব্ল্যাক মিরর যে ওয়ার্ল্ডটা দেখাইতো না এই ওয়ার্ল্ডটা পৃথিবীতে অলরেডি এখন মানে বাস্তবে এটা ব্ল্যাক মিরর যে ফিকশনটা দেখাইতো এটা এখন বাস্তব সো ব্ল্যাক মিরর আর ইন্টারেস্টিং লাগে না জনগণ আর এমন রাইটিং খুবই ফসে হয়ে গেছে ওই রকম এক একটা এপিসোডে ইন্টারেস্টিং একটা আইডিয়া থাকে না সিজন 6 আর 7 লিটারালি একটা টেকনোলজি একটা ছোট্ট জনগণ ডিস্ক এটা কপালের সাইডে লাগায় লিটারালি প্রত্যেকটা এপিসোডে এই টেকনোলজিটা ইউজ করে হ্যাঁ এরপরে জনগণ আমি ব্রেকিং ব্যাডের যে শেষ হয় না রে।
এতই সিরিজ ব্রেক দেখছে এলায়। ব্রেকিং ব্যাড এর যে ডিরেক্টর ভিন্স গিলিগান উনার একটা শো দেখলাম। আমি ব্রেকিং ব্যাড দেখি নাই বাই দ্য ওয়ে। প্লুরিভার্স এটা নতুন আইছে। এটা এটা একটা ইন্টারেস্টিং শো জনগণ, এটা আমি আপনাকে রেকমেন্ড করবো। এটাও তো প্লুরিভার্সের বিষয়টা হচ্ছে একটা এলিয়েন ভাইরাস পৃথিবীতে আইসা পৃথিবীর প্রায় বেশিরভাগ মানুষকে এফেক্ট করে, প্রায় সবাইকেই অ্যাসাইড ফ্রম 10-12 জন মানুষ। ভাইরাসটার কারণে বাকি পৃথিবীর সবাই হচ্ছে একটা হাইভ মাইন্ড হয়ে যায় আর কি। সো ইন্টারেস্টিং প্রেমিস। অ্যান্ড তো এটাই এখন ভাইরাসটার অরিজিন সম্পর্কেও মানুষ এত একটা জানে না। এই মানুষগুলোর হাইভ মাইন্ড থেকে কি কিছু বের করা যাবে কিনা। শোটা খুবই স্লো বার্ন, মানে হ্যাঁ ফার্স্ট এপিসোড ইন্টারেস্টিং, দেন পেসিং অনেক স্লো অ্যান্ড মোমেন্ট টু মোমেন্ট এভরি এপিসোড আপনি কম বেশি জিনিসপাতি পিক আপ করতে থাকবেন। বোরিং লাগবে, দ্যাটস ওয়ান থিং। আমি জানি না ব্রেকিং ব্যাডও বোরিং কিনা, বাট ইটস আ ভেরি ইন্টারেস্টিং শো, আমি এটুকুই বলবো। অ্যান্ড এই বছরের সবচেয়ে ভালো শোগুলোর একটা। দ্যাট কুড বি শোটা অ্যাকচুয়ালি ভালো মেবি, আর মাইট বি বিকজ ব্রেকিং ব্যাডের ফ্যানরা। এটা ইন্টারেস্টিং শোটা আমি রেকমেন্ড করবো। আমার কার্টুন আর টিভি সিরিজ শেষ। ছবি দিয়ে বাচ্চা খারাপ আমার লেটার বক্সটা জুহি। আচ্ছা উস্তাদ, লেটার বক্সে যাইতে যাইতে আমি তাহলে আমার ছবিটি শেষ করে লাইবার পরে আমি ছবি দেখছি জনগণ এই বছর টোটাল 31টা। তাহলে আমি এর আগে কই, মধ্যে আমি আগে কই, আমি আগে কই। আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাবো। আমার সব ছবি লেটার এত বক্স কিছু কোয়ারও নেই। আর মোবাইল দিয়ে দেখি তো। জনগণ হ্যাঁ আমি কমু। না না না, আমি কম আগে। লেটার বক্সটা আমি ইয়ে করছি না, মানে আমার আগে কি কি ছবি দেখছি ওই কিছু অ্যাড করছি না। আইডি বানানি 4 থেকে সব অ্যাড করছি খালি। আর এর মধ্যে অনেক বাংলা ছবি পাওয়া যায়। আমার প্রিয় ছবি ধরে দিয়ে রাখছি, আমার খুব ভালো লাগছে এটা করার হয়ে। আমার মোস্ট ভিউড একটা আইসে শহীদুজ্জামান সেলিম, কারণ বাংলা ছবি দেখছি এই বছর। আর এই সবটি ছবিতে ছিল। আই ডোন্ট মোস্ট ইউজ ভিউড লেটার ডাইরেক্টর বক্স আছে জনগণ। জেমস গান, কারণ আমি ডিসির ছবি দেখছি। যেটা জানি দেখে কেমনে প্রোফাইলে গেলাম, রিসেন্ট অ্যাক্টিভিটি আছে পাইছি। দেখে কেমনে মোর অ্যাক্টিভিটি, মিস্টার নন্টুস অ্যাক্টিভিটি। বুঝছি জনগণ। না না না, আমি একদম জনগণ আমি বছর শুরু করছি হচ্ছে আর খুবই খুবই ভালো একটা ছবি দিয়া। এটা হচ্ছে আই স দ্য ডেভিল, এটা একটা কোরিয়ান ছবি। নায়ক হচ্ছে জনগণ আমাদের সবার প্রিয় ইয়া এই স্কুইড গেমের যে ভিলেনটা আর কি, বা গেম মাস্টার যায় উনি। স্কুইড লি গেমের ইয়ে, আরে নাম কি ওটার? ফ্রন্টম্যান, হ্যাঁ টার্মিনেটরে ফ্রন্টম্যান। আসিল। হ্যাঁ টার্মিনেটর টার্মিনেটরের আর কি। ইয়ে লিকুইড টার্মিনেটরের একটা ভার্সন প্লে করছিল। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ ইয়া জিআই যত আছে এনিওয়েজ। ওটা জানি, টার্মিনেটর এটা জানতাম না আমি। তো লি বিউং হান হইছে জনগণ এবারটার ফ্রেমে পইরা গেছি আমি জনগণ, আই ডোন্ট নো হোমো, ওয়াই। এবারটার প্রতি আমার জেনসেন একালসের নো মতো হোমো একটা নাকি টান। ফুল হোমো নাকি লিটল হোমো কোনটা? এটা জানার লেগে পেট্রোল নেওয়া লাগবো। এটা আমি পাবলিকলি আপাতত কইবার চাইতেছি না। তো আমি বাইছা বাইছা উনার যত বালা বালা ছবি আছে আমি খোঁজ লইছি। তো এর মধ্যে আই স দ্য ডেভিল খুবই হাই রেটেড আছিল। এটা দেখছি, এটা জেনুইনলি জনগণ খুবই ভালো একটা ছবি। এটার একটা হিন্দি রিমেক আছে জনগণ, আপনারা সবাই চিনেন ছবিটারে। ডায়েরি, এই এটা জার্নাল না। ছবিটার নাম হইছে জনগণ এগ ভিলেন। কিন্তু এটা খুবই টোন ডাউন ভার্সন অফ আই স দ্য ডেভিল জনগণ। এটা খুবই ব্রুটাল একটা ছবি। এটা ভেরি হাইলি রেকমেন্ডেড। এরপরে দেখছি জনগণ আমি ফিতুর। আর এখন আমার জীবনটা চেঞ্জ হয়ে গেছে জনগণ এই ছবিটা দেখা। আমি আর বেশি কিছু কইবার যাবো না, এই ছবিটা এতটা ভালো না। গানটাই ভালো, কয়েক ২-৩টা গানই ভালো হয়েছে। এরপর আমি একটা হরর ছবি দেখছিলাম জনগণ নিকোলাস কেজের, জানতাম না এটার মধ্যে নিকোলাস কেজ আছে, নাম হচ্ছে লং লাইফস। এটা মোটামুটি একটা শো, মোটামুটি একটা ছবি। ডন দেখছি, শাহরুখ খানের ডন। প্রথমটা আমি কোনোদিন দেখি নাই, 2 দেখছিলাম। জনগণ এসার মোটামুটি কিটা জোরে রেফারেন্স। মোটামুটি একটা বালা। জনগণ ওয়েক আপ এসার কিছু সিট, পোস্টে দেয় কিন্তু জোরে রেফারেন্স জানে জনগণ। ওয়েক আপ সিট জনগণ এটা খুবই ভালো একটা হিন্দি মুভি, আমার মতে সবারই দেখা উচিত। এরপর আমি একটা ছবি দেখছিলাম হরর, ড্রিম হাউস, একটা বিশেষ মানুষের লগে ড্রিম ডাই ভাইঙ্গা গেছে এখন, যাই হোক। এটা একটা মোটামুটি হরর ছবি, এটার মধ্যে ড্যানিয়েল ক্রেগ আছে। ফাইনাল ডেস্টিনেশন প্রথমটা আমি কোনোদিন দেখি নাই জনগণ, সেম ফাইনাল ডেস্টিনেশন 2টাও আমি কোনোদিন দেখি নাই। ফাইনাল ডেস্টিনেশন 1 আর 2 দেখছি একটা বিশেষ মানুষের লগে। বেসিক্যালি নতুনটা দেখার আগে সব পুরোনো রিওয়াজ করতেছিলাম আর কি। এরপর আমি দেখছি জনগণ ক্যারিয়ার অপরচুনিটিস, এই ছবিটা আমি একটাই কথা কম, এটার মধ্যে জেনিফার কনেলিরে দেখবার অনেক হট লাগে জনগণ। পিক জেনিফার কনেলি যদি আপনারা দেখবার চান, ক্যারিয়ার অপরচুনিটিস দেখেন। এই ছবিটার একটা সিন আছে খুবই ভাইরাল এবং খুবই হট। এরপর জনগণ আমি মার্বেল শিটের মধ্যে দেখছি থান্ডার বোলস। এটার আমি অনেক ফসাইছি দেখার আগে, বাট এটা অ্যাকচুয়ালি ভালোই আছে কম্পেয়ার টু আদার মার্বেল শিট, মানে আচ্ছা ভাই, রিসেন্টলি যা বাইর হইতেছে। আমি এরপর অন্য আমি টোরিয়াল লেগে দিই।
এরপরে এরপরে জনগণ আমি একটা ছবি দেখছি ফিরাই হাসিন দিলরুবা। এটার পার্ট 1 আছে একটা, এটা আমি দেখি নাই বাট পার্ট 2 দেখছি। এটা হইছে বেসিক্যালি ইন্ডিয়ান একটা প্রপাগান্ডা মুভি যেটার মধ্যে জনগণ আপনার কাক করা জাস্টিফাই করায়, চিটিং করা জাস্টিফাই করা নিয়ে হয়। যাই হোক এখন অনেক কিছু সেন্স বানাইলো জনগণ, অনেক কিছু। জনগণ এরপরে আমি একটা হরর মুভি দেখছি আমি 1408 অনেক এটা কিছুর কনটেক্সট পাইলাম জায়গা বাইরে নিয়ে কইয়া। স্টিফেন কিং এর এটা আমার মতে জনগণ এটা হচ্ছে বার্নি রে কি যে জানলাম। স্টিফেন কিং এর যত অ্যাডাপ্টেশন আছে এর মধ্যে খুবই ফাইনেস্ট অ্যাডাপ্টেশন গুলার একটা 1408 আমি এরকম ইটের চেয়ে ভালো, এটা খুবই জেনুইনলি খুবই ভালো একটা হরর মুভি। আমার মতে এটা সবার দেখা উচিত। এরপরে জনগণ আমি আনটিল ডন মুভি দেখছি, আমি জানতাম না আনটিল ডনের মুভি আইছে। এটার গেমের লগে জাস্ট হালকা পাতলা কানেকশন আছে, খুবই হালকা পাতলা, একবারে শেষের দিক দিয়ে বোঝা যায়। এরপর আমি দেখছি জনগণ মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং। এটা খুবই ফুটকি একটা মুভি জনগণ, এবং মিশন ইম্পসিবল তো ফুটকি ভাবে শেষ হয় কোনোভাবে, মানে এটা খুবই 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 ফুটকি একটা মুভি। তারপরে রবার্ট প্যাটিনসনের একটা মুভি দেখছি জনগণ মিকি 17, এটা খুবই অ্যাভারেজ একটা মুভি। 50 শেডস অফ গ্রে 3টা ছবি এটি দেখছি, এটি খুবই অ্যাভারেজ ছবি। তারপরে জনগণ আরেকটা স্টিফেন কিং এর জিনিস দেখছি দ্য মিস্ট। এরা এটাও আমি মনে কমু যে মানুষের দেখা উচিত, ভালো স্টিফেন কিং জিনিসগুলোর একটা। এরপরে দেখছি জনগণ ব্র্যাড পিটের একটা ছবি ইনগ্লোরিয়াস বাস্টার্ডস, এটা খুবই মজার একটা মুভি, এটা সবার দেওয়া উচিত। এরপরে দেখছি হিন্দি একটা ফুটকি ছবি নাম হচ্ছে সাইয়ারা, আশিকি টু বেটার, আমি একটু কি কমু। ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস দেখছি, এটা মোটামুটি খুবই ভালো একটা ছবি আছে। জনগণ আমি একটা প্রেডিকশন দিয়ে দিই, এই বছর লেগে গেল অপূর্বর এই বছর তার জীবনটা বলিউড ছবির মতো হয়ে যাবে, কারণ জোহরের ছবির মতো। এটা কোন কারণ জোহারের ভার্সিটির ছবিটি? ভার্সিটির ভালোবাসা লগে কারণ ভালোবাসা জানি না, কারণ জোহরের ছবি আমি তেমন একটা দেখছি না, কিন্তু ওই ফালতু টাইপের জিনিস, আজের জিনিস আর কি লেগে কইলাম। তুমি যে যাই হোক। গতকাল যে কর্মকাণ্ডের কথা কইলা সেটাতে হিসাব করে কইলাম আর কি। কারণ কারণ জোহরের একটা ছবি আমি আর কি নিজে থেকে দেখছি না, আমি ব্যাকগ্রাউন্ডের দর্শক হিসেবে দেখছিলাম, সেটার মধ্যে এরকম একটা কাহিনী হয়। এটা কোন ছবিটা? নাম ভুলে গেছি আমি। আচ্ছা কি হয় আমার একটু কম তাহলে কইবার পারবো। তো স্পয়লার দিয়ে দিলাম তো, আর কি কমু আমি। আগে কই দিতাম তো হইলো না, এটা তো হইব না পরে, লেখ কইতাছি না এখন। নাম কমু না। আচ্ছা যাই হোক, তারপরে ধরো আমি আরেকটা হরর মুভি দেখছি ওয়েপন্স, এটা সিনেমা হলে দেওয়ার কথা আছে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে দেখা হয়নি। এটাও ভালো একটা মুভি। এরপরে একটা মুভি দেখছি দ্য অ্যাকাউন্টেন্ট, এটা হচ্ছে আমি ওটার নামটা ভুলে যাই। আরে ব্যাটম্যান যে গেল গেল ব্যাটম্যান যে বেন অ্যাফ্লেক, অ্যাকাউন্টেন্ট মজার মুভি গেল জনগণ, ব্যাটম্যান আবার কি। মানে পুরানা ব্যাটম্যান, লাস্ট ব্যাটম্যান। তো এই অ্যাকাউন্টেন্ট দেখবার ফেরেন জনগণ, আপনারা যারা প্রতিবন্ধী তাদের পছন্দ হবে, কারণ এটার ক্যারেক্টারটা একটা রিটার্ড। ও তাহলে তোমার দেখা লাগে জনগণ। হ্যাঁ, প্রতিবন্ধী ছিল জনগণ, মানে এখনো ও স্টিল তাহলে দেখা যাবে প্রতিবন্ধী, না। এখনো প্রতিবন্ধী। ও তাহলে দেখা যাই যাবে। হোক, আর এটার মধ্যে জনগণ পানিসারের অ্যাক্টরটা আছে। এরপরে দেখছি জনগণ একটা খুবই গুড এটা মনে ছবি। ফানিশার আর বেন অ্যাফ্লেক না, এটা মনে অন্য জায়গায় দেখছি একটা, তারা কি একটা মোটেলে গিয়া টাকার বিনিময়ে দেহ দেহ ব্যবসায়ী নারীদেরকে হায়ার কইরা কিছু একটা করে, এরকম কিছু উল্টা অ্যাকাউন্টেন্ট প্ল্যান 2 করে। আইছে এবছর, আমি এটার কি হয় জানি না। আমি 1 দেখছি শুধু। 1 এর মধ্যে এই পার্ট নাই। এরপর একটা ছবি দেখছি জনগণ দ্য উমেন ইন ক্যাবিন 10, এটা খুবই ফুটকি একটা ছবি নেটফ্লিক্স এর। এরপরে জনগণ আমি আরেকটা লি বিউং হানের ছবি দেখছি এ বিটার সুইট লাইফ, এটারও জনগণ একটা হিন্দি রিমেক আছে। উনার ছবির এত হিন্দি রিমেক আছে কেন? এটা আপনারা দেখবার পারেন, ছবিটা মজার একটা ছবি। এরপরে আমি দেখছি জনগণ F1, এটা একটা ব্র্যাড পিটের ছবি। আমার এবছরের দেখা সবচেয়ে বেস্ট ছবি, এবং আমি বলবো জনগণ ফাইট আমার ক্লাব রেফারেন্স, জনগণ ফাইট ক্লাব রেফারেন্স। এবং আমি বলবো জনগণ আমার মুভি অফ দ্য ইয়ার হইছে F1। এটা এত ভালো একটা মুভি, এত ভালো একটা মুভি, এটা গাড়ি এত চালাইনি মজা না, গাড়ি আমার এটা ভালো লাগে না। ওরা আমি ওরা ঠেলা দিয়া গাড়ি, ভর্তি, এই ক্রিঞ্জ ওয়ার্ডটা আমার ইউজ করো না, আমি একজন ওরা ঠেলা দিয়া গাড়ি ভর্তি এনথুজিস্ট এর মুভি লাগে, আমার জনগণ। ভালো লাগে না। আপনার আমি আমি এরা এত মানে কি কমু আমি, উফ ভাই ব্র্যাড পিট এত হটকে। এরপর জনগণ আমি দেখছি ফ্র্যাঙ্কেনস্টাইন, এটাও খুবই আমার ভালো দেখা একটা লাগবে মুভি এটা, মানে জনগণ। আমি আজকে মোবাইলে কপি করে পড়ছি আমি মাত্র। এটার মধ্যে জনগণ মাইয়াগোর ফেভারিট নায়ক ইউফোরিয়ার যে কপিলোডি আছে। আমি ইউফোরিয়া কখনো দেখি নাই জনগণ, কিন্তু হ্যাঁ 6 ফুট সাইড মনে হয়, আমি যতটুকু জানি। ও এর লেগে প্রিয় নায়ক, এ হন তো সব সেন্স বানায়। হ্যাঁ, আ- আর বাট আমি একটু কমু ফ্র্যাঙ্কেনস্টাইনের মধ্যে হ্যাঁ খুবই ভালো অ্যাক্ট করছে। হ্যাঁ, আরো আমি এরপর আমি একটা মুভি দেখছি জনগণ ক্যাসিনো। এখন আমি একটা কথা কমু জনগণ ক্যাসিনো মুভিটা লইয়া।
পৃথিবীতে আপনাগর যদি বন্ধুত্ব, ব্যবসা আর মহিলা মানুষ নিয়া এই ৩ টা জিনিস লইয়া কখনো জ্ঞান বুদ্ধির দরকার হয়, তাহলে আপনার ক্যাসিনো ছবিটা দেখা উচিত। জেনুইনলি এটাই। আমি এটা জোক করতাছি না, আমি এক্সাজারেট করতাছি না। এই ছবিটা এত ভালো। জনগণ এটার মধ্যে রবার্ট ডে নিরো আছে। জেনুইনলি খুবই ভালো একটা মুভি। লিটারালি আবার কয়ে রাখতেছি, জীবনে যদি মানে জীবনের লেগা যদি শিক্ষা পাইতে চান, মহিলা মানুষ, বন্ধুত্ব আর ব্যবসা-বাণিজ্যটা, এই মুভিটা দেখেন। জেনুইনলি একটা ভালো মুভি। তারপরে জনগণ 'ওয়েক আপ ডেড ম্যান' দেখছি। এটা একটা আ ভালোই আছিল। এরপরে 'নাও ইউ সি মি'র পার্ট ৩ নাম্বার 'নাও ইউ সি মি' আইছে যখন 'নাও ইউ সি মি নাও ইউ ডোন্ট' এটা এত একটা ভালো আছিল না। আ আর এরপরে লাস্ট মুভি অফ দ্য ইয়ার হইছে আমার 'দ্য গ্রেট ফ্লাড', এটা একটা কোরিয়ান মুভি। আ আপনারা যারা জনগণ এআই সম্পর্কে ২ পয়সাও বুঝেন, মানে এআই শিখে কেমনে, মেশিন লার্নিং মানে অ্যালগরিদম কাজ করে কেমনে, এই ছবি ০.৫ ঘন্টা দেখলে আপনি বুইঝা যাইবার পারবেন যে এই ছবিটা আসলে হইতাছেটা কি। বাট এটা একটা ভালো মুভি। একটু কি কমু, মোটামুটি ভালো একটা মুভি, ইন্টারেস্টিং একটা মুভি। এই জন্য আমি বছরে ৩১ টা ছবি দেখছি। এর মধ্যে ২-১ টা জিনিস স্কিপ গিয়া থাকবার পারে। সরি, ৩২ টা ছবি দেখছি। এর মধ্যে কিছু জিনিস স্কিপ হয়ে থাকবার পারে। আমি এতই ছবি দেখছি যে আমি মনেও নাই যে আমি কিছু স্কিপ গেছে। তো আমি একটু কি কমু। আর পুরা বছরে আমি অনেকটা হিমু বই পড়ছিলাম। আমি জাস্ট ওইটি ট্র্যাক করি নাই কোনটি পড়ছি। আর একটা বই মনে আছে আমার, যেটা আমি এবছর পড়ছি, তা হইছে 'কালারলেস সুকুরু তাজাকি অ্যান্ড ইয়ার্স অফ পিলগ্রিমেজ'। এটার মধ্যে একটা গে সেক্স এর জায়গা আছে। আমি জাস্ট একটু কি কমু। এটার মধ্যে গে সেক্স আছে, একটু কি কমু আমি। আমার বেশি কিছু কমু না। দ্যাটস ইট। এই হচ্ছে জনগণ নেটফ্লিক্সের আমার প্রায় রিক্যাপ। সবকিছুর মধ্যেই থাকে এখন যা বুঝলাম। কি? নেটফ্লিক্সের প্রায় সবকিছুর মধ্যেই থাকবো এটা। এটা বই। ও নেটফ্লিক্সের বই এটা জনগণ। নেটফ্লিক্স এটার মধ্যে আমি টেকনিক্যালি গে এই সেক্স বছর না, যে এটার ২ মধ্যে টা বই টেকনিক্যালি পড়ছি, ২ নায়ক টা বই রেপ এখন করে। কত না কি বই পড়ছি। এটা আমি বেশি ইয়ে স্পয়লার দিমু না। অফলাইনের জিনিস এটা। এটা অনলাইনে কমু আমি কি বই পড়ছি। হজরে উল্লাহ কিছু আমার ডিকো মনে হয় না হ্যাঁ, শিওর। কয়টা ছবি দেখছিলাম গুণের পারতাম না। গুনি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ না ১৮ টাই। রিভার্সটা কাউন্ট করতেছি না। ১৮টার মতো দেখছি। বছরের শুরুতে দেখছি গন গেল, এটা আগের ভিডিওর মধ্যেও কইছিলাম। এটা আছে এই মজার ছবি। এখন অনেক কিছু মানুষ আছে যে কয় গনকাল দেখার পরে আমি আর কখনো বিবাহ করব না। আসলে এনে ছেলে বা মেয়ে কেডা এটা ম্যাটার করে না। যেই কইব হে প্রবলেমেটিক মানুষ, জনগণ এটা ধরে নিবেন এবং বিবাহ করার ক্ষেত্রে তাগর থেকে দূরে থাকবেন। তাগরে কেউ বিবাহ করবেন না। তারপর দেখছি ব্যাটম্যান নিনজা, এটা লিয়ে কথা কয়ে লেছি। সোনিক ছবি প্রথমটা দেখছিলাম। গেমের রেপুটেশন সাধারণত বালা হয় না, কিন্তু সোনিকের রেপুটেশনটি বেশ বালা হয় এবং বালাই ফ্যান সার্ভিস থাকে। সোনিক 2 আর 3 দেখছি এই বছর। তারপর টনিকের মধ্যে কি সাইক্লোপসের অ্যাক্টরটা আছে না? হ তারপর ক্যাপ্টেন আমেরিকা দেখছি, ব্রেভ নিউ ওয়ার্ল্ড, হল প্রিন্ট, টাইম ওয়েস্ট। ভাবছি ইন্টারেস্টিং স্টোরি রিলেটেড কিছু থাকবো, কিছু হইছে না। আমি কি এটা দেখছি, আমার এটা মনে হইতাছে না। তারপর ইয়াকুজা দেখছি, এটা কয়ে লিখছি। তারপর থান্ডার বোল্টস, এটা বালা ছবি দেখছি যে। পরে আমি এইচডিও দেখছি, এটা এইচডি পুরো দেখছি না আর কি, ব্যাকগ্রাউন্ডে মাঞ্চার লগে ওইটা করে দেখছি লাগে আর কাউন্ট করছি না এটা। আমার ব্রেভ মনে নিউ ওয়ার্ল্ড হইতাছে পরে না আমি যে আমি এইচডি দেখছি দেখছিলাম কিনা। আবার। কে লেগে দেখছি না, দেখছি আমি ভুলে গেছি আসলে, আমার মানে কাম আসছিল না কোনো। আমার ব্যাটম্যান জেনুইনলি অ্যাসাল্ট অন মাথায় আরকাম আইতাছে না আমি এটা দেখছি, দেখছি এটা কিনা। এখনো কেন নাকি জানি না, আরকাম ইউনিভার্সে। পর ভেনম 3 দেখছি। আচ্ছা, এটা কে লেগে দেখছিলাম আমি। ওয়েট। ব্যাটম্যান অ্যাসল্ট অন আরকাম? হ্যাঁ, এটা কি আমার তো হুই না গে দেখছিলা? না আগাতে জানতাম আমি এটা। ভেনম ভেনম দ্য লাস্ট ডান্স দেখছি আমি। সুড়ঙ্গ দেখছি, তাণ্ডব দেখছি, চক্কর ৩০২ দেখছি। এটা আমি সারপ্রাইজ, যেটা এত ভালো ছবি। এটা হলো ব্যাচেলর পয়েন্টের বুরহান যে আছে, সে হলো ডাইরেক্ট করছে। মজার ছবি। বরবাদ দেখছি জনগণ, এটার ফাইট সিন দি পুরা অ্যানিমেলের সিন বাই সিন কপি। কিন্তু ছবিটা এত মজা, এত এন্টারটেইনিং। মানে বাংলা ছবি যে এত বালা প্রোডাকশন কোয়ালিটি হইব, এটা এই করা যায় না। আর এর যে একটা ক্যারেক্টার ছিল জিল্লু, যে আর কি ভাইরাল ছিল কোয়া যায়। বাংলা নাটকে একটা অ্যাক্টর ছিল, 50-50 নাটকে আমি তার দেখছি, জিল্লুর রহমান। ওই ক্যারেক্টারটা আসলে হ্যাঁ নিজেই লেখছিল তার নাম দিয়া, হ্যাঁ অ্যাক্টিং করতো, কিন্তু শুটিং হয়েছে ইন্ডিয়ার, হ্যাঁ ভিসা পাইছে না। পরে আরেকজন জিল্লুর অ্যাক্টিং করছে ইন্ডিয়ান, কলকাতার আর আচ্ছা, কি। ব্যাটম্যান অ্যাসল্ট অন আরকাম ক্যানন ছিল যখন বাইরে ছিল, বাট পরে নন ক্যানন হয়ে গেছে। এটা শোনা যায় হোক। পরে জঙ্গলি দেখছি, সুপার ম্যান দেখছি, হল প্রিন্ট, এইচডি ব্যাকগ্রাউন্ডে দেখছি, ওরকম করে লেগে অ্যাড করছি না। ওয়েট, ফ্যান্টাস্টিক ফোর দেখছি, ওয়েট। হল প্রিন্ট। সরি। জনগণ, আমি সুপারম্যান এড করি নাই। সুপারম্যান আমি জনগণ পিসুর সাথে গিয়া হলে দেখছি। আমার এই আমি যা বছরের দেখা, আমগর স্কোয়াডের ৩ নাম্বার মানুষ করছিলাম, সেই পিছু আর কি, যার নাম মুতের লগে কানেক্টেড। জনগণ এই হচ্ছে আমার হলে দেওয়া সেকেন্ড মুভি। যমুনা ফিউচার পার্কে দেখছি। খুবই ফুটকি এক্সপেরিয়েন্স আছে। কেউ যমুনা ফিউচার পার্কে যাবেন না। ওয়েস্ট অফ তারপর মানি। হলো ওরা হল প্রিন্ট যাওয়ার পরে
হ্যাঁ, শব্দ হইতেছে আমার? না, যাই হোক লিগা থামছিলাম। কেটে দিলে আচ্ছা। ফ্যান্টাস্টিক ফোর এর পরে দেখছিল উৎসব। আমার কল এটা আইতাছে একবার একটা। একলা দেখছি, তারপর অন্যান্য মানুষের লাগে দেখছি। আগস্ট মাসে দেখছিলাম। তারপর একেবারে ডিসেম্বরে একটা ছবি দেখছি, সুইসাইড স্কোয়াড রিওয়াজ করছিলাম আরেকজনের লাগে। আচ্ছা, উৎসব জনগণ আমার মুভি অফ দ্য ইয়ার জনগণ। এটা হলো একটা খুব ভালো ছবি এবং লাইফ লেসন উল্লা ছবি। এটার নায়কটা পুরাপুরি মানে এক্কারে আমার মতো খালি বিয়া করার ফাট্টা বাদে। তার সব আমার লগে মিলা যায় বিয়া করার ফাট্টা বাদে। এবং এনে একটা লাইফ লেসন হইলো আমার মতো কেউ খারাপ মানুষ হবেন না জনগণ। শেষ বয়সে লোনলি মরা লাগবো। এবং এটা এটা অনেক ভালো ছবি এবং বিশেষ স্কলার তুমি এটা দেখবেন এবং একটা কমন গল্প থেকে নেওয়া হয়েছে যে ক্রিসমাস ক্যারল না ক্রিসমাস টেলস জেনুইন থেকে। এটাই আমি কোনো ফলো দিতে পারছি না, সবাই দেখবেন, সবার একবার হলে উৎসব ছবি দেখা উচিত, গোটের ছবি। আমার শেষ আর কিছু নাই খবর। সরি জনগণ, আমার একটা কল আইছিল। তাইলে শেষ ওই জনগণ। আমি যদি লাস্ট ইয়ারের লগে কম্পেয়ার করি, আমার লাস্ট ইয়ারের ফাইলটা আমার ওপেন আমি আছে। আগে কইলে এই বছর আমি মনে রেকর্ড ভেঙে দিছি আমার গেমিং এর, এত এত খেলা খেলছি আমি। মনে হয় 24 এর তুলনায় এবছর না, আমার মনে হয় 24 আমি বেশি খেলছি, কারণ ওই যুদ্ধের কারণে বন্ধ আছে, অনেক গেম খেলতাম তখন। যাই আমি হোক, কোন দিক দিয়ে তো টাইম পেলাম আমি যাই না, কিন্তু সব রেকর্ড ভেঙে দিছি আমি। আমার আহ, লাইফে এত এত নতুন বাইরে গেম খেলছি না আমি জীবনে 16টা। জনগণ 24-এ আমি 15টা গেম খেলছিলাম। সো ওই তুলনায় এবছর আমি লিটারালি 21টা গেম খেলছি। বাট উস্তাদের লগের গেম কয়টা খেলছি আমি দাঁড়ান। 1টা, 2টা, 3টা, 4টা, আমি আরে আমার 5টা, চ্যানেলেই তো 6টা, আমি গুনি। 7টা, 8টা। 21-এর 8 বাদ দিলে কত হয়? আমি 13, গুনতাছি আমার প্লে 13। রেট বাইর ওই করি। জন্য করে আমি লাস্ট ইয়ারের তুলনায় এবার কম গেম খেলছি। ওই উস্তাদের লগের গেম বাদ দেই আরকি। 21 না? আগের বছরের তুলনায় বেশি টিভি শো দেখছি। আগের বছর জনগণ নো ফাকিং জোক, আমি লিটারালি 44টা ছবি দেখছিলাম। 14টা আমরা 14টা খেলছি। এবছরের তুলনায় 10টা বেশি ছবি আমি দেখছি গত বছর। সো এরপরে হোলি ফাকিং শিট ভাই, কতলা অ্যানিমে দেখছি আমি। না জনগণ, আসলে বেশি অ্যানিমে দেখি নাই, বাট বেশি মুভি দেখছিলাম। মানে ব্যাটম্যানের প্রিটি মাচ যত অ্যানিমেশন আছে সব অ্যানিমেশন মুভি দেখে ফেলেছিলাম। সো এই কারণে অনেক বাড়ছে। এটাই। লাস্ট ইয়ার শেষ করছিলাম, মাঙ্গা শেষ করছিলাম, জুজুৎসু কাইসেন টেকনিক্যালি। বাট এবছর কোনো মাঙ্গা ওইরকম পড়া হয় নাই। এটাই। আমার আর কিছু করার নেই। জনগণ শেষ করে দেই। লাস্ট ইয়ার কি মুভি দেখি নাই কোনো? আচ্ছা, মুভি তো বেশি দেখছি। আ সো জনগণ, এই আমগর এই এতটুক পর্যন্তই। কতক্ষণ রেকর্ড হইছে? ১ ঘন্টা ৩৬ মিনিট। ওকে, ১.৫ ঘন্টা এরকম। নরমাল লেংথ। আ আমাদেরকে যদি ডিরেক্টলি সাপোর্ট করবার চান, তাইলে আয়া ফেরেন জনগণ Patreon-এ। আমরা ফাইনালি Patreon-এ জনগণ একটা জিনিস আইছে, আপডেট আইছে। এটা হইছে অন্য জায়গায় পডকাস্ট থাকলেও ওটা জাস্ট সিঙ্ক কইরা দেওয়া যায়। তো আমরা সিঙ্ক কইরা দিছি। সো এখন থেকে আপনারা চাইলে Patreon-এ আমগরে শুনবার পারবেন। আলাদা করে আমার কষ্ট করে আপলোড করন লাগতো না। পরে কোনো একটা জায়গায় সমস্যা হইলে আবার আলাদা করে এডিট করন লাগতো না। বাইচ্চা গেছি। এক জায়গাতে এডিট করব, ঠিক হয়ে যাবো। আ এই এক। ২ হইছে ইনডাইরেক্টলি সাপোর্ট করবার চাইলে যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এনো আমগরে ফলো-টলো দিয়েন। ওইটাই এনাফ। YouTube-এ সাবস্ক্রাইব কইরেন। Spotify-এ ফলো দিয়েন। Spotify ফলোয়ার আজকে খেয়াল করলাম এখন ৬৪ টা। এককালে ৫০ টা, লাস্ট ইয়ার মনে হয় শুরু যখন করছিলাম ৫০ টা আছিল না, ৪৯ এ আটকে আছিল। সো ১৪ টা ১৫ টা বাড়ছে। আর এইটাই আরকি জনগণ। আমার ওইরকম কিছু করার নাই। আশা করি এবছর যাতে আরো হোপফুলি, হোপফুলি এবছর এই হোপ গত ২ বছর ধরে কইয়া আইতাছি, বাট হোপফুলি এবছর আরো কনটেন্ট আসবে। এই কথাটা আমি ২৫ সালের শুরুতে কইছিলাম। এর লাগে এই বছর এত ফাকিং ড্রাই গেছে। বাট এবছর আমার আবার আমার গত বছরের চেয়েও বেশি আশা আছে। ইনশাআল্লাহ। বটটি কি বাই করা হইব? ও খারাপ আমি বোট বাড়ি করা কইতাছি করতেছিলাম। আমি রেকর্ড স্টপ দিলাম। বাইক বিদায় দেন। বাইক করে করতে জানি। বিদায়, বিদায়, বিদায় দেন। মুভিতে বিদায়। জনগণ। বিদায়।